জয় জগন্নাথ। আমি অভিষেক স্যার। আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে পার্ট 3তে আমরা কী কী টপিক দেখব? দ্য ফার্স্ট টপিক হচ্ছে ফাইনাইট ডিফারেন্স। ফাইনাইট ডিফারেন্স মানে কি? কোনো জিনিসের ডিফারেন্স নেবো, যেই ডিফারেন্সের অ্যান্সারটা আমাদের জানা, ঠিক আছে? আমাদের জানবো আমরা অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? সেটাকে আমরা কী বলছি? সেটাকে বলছি ফাইনাইট। গল্পটা কি? গল্পটা হচ্ছে, ধর একটা নাম্বার আমি নিয়েছি, y2 ইকুয়ালস টু 100, y1 ইকুয়ালস টু তোর হচ্ছে 50। এদের ডিফারেন্স তাহলে কত হবে? 100 মাইনাস 50 মানে 50। 50 টার্মটা আমরা জানি, ঠিক আছে? উই নো, বা আমরা গেস করতে পারবো যে 50 নাম্বার অফ হর্স, 50 নাম্বার অফ ক্যাট, ঠিক আছে? আমরা গেস করতে পারবো। আবার এইখানে ধর একটা নাম্বার নিয়েছি 100 আর 99, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এদের ডিফারেন্স 1, এটাও আমরা কি, এটা আমরা ক্যান গেস, ক্যান এস্টিমেট, ঠিক আছে? এটা আমাদের নো, আমরা জানি। আচ্ছা, আবার 100 মাইনাস 99.5, 100 একটা নাম্বার, 99.5 একটা নাম্বার, এদের ডিফারেন্স কত? 0.5, এটাও আমরা জানি। এটা আমরা অ্যাজিউম করতে পারবো যে যদি একটা হয় তাহলে তার হাফ করে দেবো, তাহলে হাফ করলে হাফ, এগুলো আমাদের জানা কোয়ান্টিটি, ঠিক আছে? মানে এই যে ধর দুটো নাম্বারের ডিফারেন্সকে আমরা এইটাকে বলে হচ্ছে ক্যাপিটাল ডেল, এটাকে বলে ডেল, ডেল বলে, ক্যাপিটাল ডেল বা ডেল, ঠিক আছে? এইটা মানে হচ্ছে দুটো নাম্বার, ধর দুটো y1 আর y2, দুটো ডিফারেন্স হচ্ছে ডেল y, ঠিক আছে? মানে এটা মানে বেসিক্যালি কী বোঝাচ্ছে? এটা হচ্ছে ডিফারেন্স y2 মাইনাস y1, ঠিক আছে? ডিফারেন্স বোঝাতে তাহলে আমরা কি, আমরা এই ডেল টার্মটা ইউজ করি। আর যেখানে ডিফারেন্স হচ্ছে ফাইনাইট হয়, মানে যে কোয়ান্টিটিটা আমরা বলতে পারবো যে হ্যাঁ এই অমুক কোয়ান্টিটি এটা, ঠিক আছে? মানে 150, মানে যেটা হচ্ছে খুব স্মল নয়, যেটা এই ডেলটা হচ্ছে ডিফারেন্স বাট নট সো স্মল, বাট নট সো স্মল, নট সো স্মল, ঠিক আছে? খুব ছোট নয়, তখন আমরা সেটাকে ডিফারেন্সটাকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার যদি খুব ছোট হয় তাহলে আমরা কি, তাহলে আমরা স্মল ডি, ঠিক আছে? এটা কি স্মল ডি, এটা কীভাবে আমরা প্রোনাউন্স করি না? ডি, ডি ডবল ই, ডি, ঠিক আছে? ডি বলে প্রোনাউন্স করি আমরা। তাহলে যদি খুব ছোট হয়, ভেরি ভেরি স্মল ডিফারেন্স হয়, তাহলে আমরা সেই ডিফারেন্সকে কি, ইনফাইনাইটলি স্মল, ঠিক আছে? তাহলে আমরা কি বলি সেটাকে, সেটাকে আমরা তখন এই ডেল দিয়ে না বলে, ডেলটা তখন হয় না, তখন ইনস্টেড অফ ডেল আমরা কি ইউজ করি? আমরা ডি ইউজ করি। ধর একটা নাম্বার এরকম দেওয়া আছে 100, ঠিক আছে? এটা ধর y2 দেওয়া আছে, আর y1 দেওয়া আছে 99.999, তাহলে এটা ডিফারেন্স কি হবে না? ডেল y মানে হচ্ছে বেসিক্যালি y2 মাইনাস y1, এটা কত হবে? এটা হচ্ছে 0.001, 0.001। এই নাম্বারটা দেখ খুব স্মল, এটা হচ্ছে ভেরি স্মল, ঠিক আছে? এটা হচ্ছে স্মল, ঠিক আছে? সেই জন্য এই ডেল ওয়াই দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো না, তখন ডেল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলে আমাদের ভুল হবে। তখন আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করব? তখন আমরা ডিওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, মানে গল্পটা কি বলতো? গল্পটা আরেকটা তোকে জিনিস বুঝতে হবে যে এইটা এতটাই ছোট হবে, যে এটা নিয়ারলি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এটা নিয়ারলি ইকুয়ালস টু 0, মানে এটা বেসিক্যালি, এটাকে কি বলতে পারি বলতো? আর বেসিক্যালি হচ্ছে ভেরি ভেরি স্মল, ঠিক আছে? আচ্ছা, একটা মানে এরকম যারা নোটেশন শিখিয়েছিলাম, এইরকম যদি অ্যারো দেওয়া থাকে তাহলে আমরা কি বলবো? এটাকে বলে টেন্স টু, মানে টেন্ডেন্সি, ঠিক আছে? এটা কি বোঝায়? এটা বোঝায় টেন্ডেন্সি। গল্প ক্লিয়ার? মানে কি, মানে ধর হচ্ছে আমি যদি বলি ডেল ওয়াই, যেটা কি, যেটা একটা ফাইনাইট ডিফারেন্স, যেটা কি, যেটা ডিফারেন্স কিন্তু এটা ফাইনাইট, ঠিক আছে? এবার যদি আমি বলি এই ডেলটা, এই ব্যাপারটা টেন্স টু, জিরো, ঠিক আছে? মানে বেসিক্যালি কি বললাম না, এটা এরকমভাবে স্পেল করবো, ডেল ওয়াই মানে ফাইনাইট ডিফারেন্স অফ ওয়াই যদি টেন্স টু 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা ডেল ওয়াই এটা ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যায়? ডিওয়াই। কারণ যদি এই ডিফারেন্সটা 0-র কাছাকাছি হয় তাহলে ডিফারেন্সটাকে আমরা কি বলতে পারবো? ভেরি স্মল, ঠিক আছে? তখন ডেল ওয়াইটাই হয়ে যায় ডিওয়াই। এগুলো আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? ওই জন্য এত বকছি। আচ্ছা,
এবার কি বলছি, এবার বলছি y2 ইকুয়ালস টু ধর 100 আর y1 ইকুয়ালস টু 99.99999999999, কোনো শেষ নেই, মানে 99 চলতেই থাকছে। তাহলে ডিওয়াইটা কি হবে, 0.0000000000000000000 চলতেই থাকছে, লাস্টে 1 আসবে, মানে এটা খুব ছোট, ওই জন্য এটাকে ডেল না দিয়ে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। গল্প ক্লিয়ার? চলো, এটা হচ্ছে ইনফাইনাইটলি স্মল ডিফারেন্স, ঠিক আছে, যেটাকে ডেল দিয়ে না হয় ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এবার চলে আয় ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ। এতক্ষণ ডিফারেন্স বললাম, এবার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি, মানে হচ্ছে ধর ওয়াই একটা ফাংশন বলেছি, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। ফরসে ধর এরকম ওয়াই, মানে সোজা কথা এক্সের ভ্যালু বসিয়ে আমি ওয়াই এর ভ্যালু পাবো, ধর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে। আমরা উই উইল পুট the value of x, we will put the value of x and we will get কি না, value of y, ভ্যালু অফ ওয়াই। আমরা এক্স এর ভ্যালু বসাবো, আমরা ওয়াই এর ভ্যালু পাবো, সিম্পল ব্যাপার। এক্স বসাবো, আমরা ওয়াই পাবো, মেশিনের মতো আঁক দেবো, আঁখের রস পাবো, সেরকম এক্স এর ভ্যালু দেবো, এক্স এর ভ্যালুটা হচ্ছে আঁক আর ওয়াইটা হচ্ছে আঁখের রস। গল্প ক্লিয়ার? এটা হচ্ছে ফাংশন। এবার আমি বলছি যে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স মানে কি, মানে আমি ফরসে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি বললাম যে আমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, ধর দেওয়া আছে 2x প্লাস 1, ঠিক আছে। এবার এক্সের ভ্যালু যদি আমি এখানে 1 বসাই, দেন আমি কত পাবো ওয়াই এর ভ্যালু, দেন আমি ওয়াই এর ভ্যালু কত পাবো, দেন আমি ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 3 পাবো। আবার এক্সের ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে আমি ওয়াই এর ভ্যালু কত পাবো, এটা y1 এটা তো y2, 2 কত পাবো না 2 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 5। এবার এদের ডিফারেন্সটা, এই যে y2 অ্যান্ড y1 এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্সটাকে আমি ডেল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ডেল ওয়াই তাহলে কত হবে না 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, আর ডেল এটা কি, এটা তাহলে হচ্ছে ডেল ওয়াই, ঠিক আছে, এটা ডেল ওয়াই। আবার একটা ডেল এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1, যেটা হচ্ছে ডেল এক্স। এক্সের ভ্যালু কী কী বসিয়েছিলাম, একবার বসিয়েছিলাম যে আমার এক্সের ভ্যালু 2 বসিয়েছিলাম, আর একবার 1 বসিয়েছিলাম, তাহলে 1 পেলাম। এবার দেখ বেসিক্যালি আমি বলতে পারি যে আমি ওয়াই এর চেঞ্জটা দেখবো এক্সের চেঞ্জের রেসপেক্টে, ঠিক আছে, এক্সের চেঞ্জের রেসপেক্টে, ঠিক, ওয়াই এর চেঞ্জটা দেখবো এক্সের চেঞ্জের রেসপেক্টে। এবার যদি আমি এক্সের চেঞ্জটা খুব ছোট করি, মানে আমি ডেল এক্সটাকে আমি ফাইনাইট না করে এটাকে আমি টেন্স টু 0 যদি করে দিতাম, এটা ডেল এক্সটাকে যদি আমি টেন্স টু 0 করে দিতাম, মানে ফরসে ধরে নে আমার x1 হচ্ছে 1 হলো, আর x2টা ধরে নে হচ্ছে 1.00001 পেতাম, ঠিক আছে। তাহলে আমার এই বেসিক্যালি এদের ডিফারেন্সটা তখন dx হয়ে যেত, ঠিক আছে। তখন আমার ওয়াই এর চেঞ্জটাও খুবই অল্প হতো, তখন ওয়াইটাও কী হয়ে যেত, ডিওয়াই হয়ে যেত। তখন এদের চেঞ্জের মানে তখন বুঝতে পারলি ব্যাপারটা, এক্সের চেঞ্জটা যদি খুব ছোট হয়, ঠিক আছে, 1 থেকে 1.00001 এরকম যদি হয়, তাহলে ওয়াই এর চেঞ্জটাও ডেফিনেটলি ছোট আসবে, কেন কি ওয়াইটা এক্সের ওপর ডিপেন্ডেন্ট, ওয়াইটাও তাহলে খুব ছোট চেঞ্জ হবে, ঠিক আছে, ওয়াইটাও খুব ছোটো চেঞ্জ হবে। ফার্স্টে ধর এখানে এই প্রবলেমটার জন্যই বল, তাহলে ধর এক্সের ভ্যালু প্রথমে 1 বসিয়েছি, এক্সের ভ্যালু 1 বসিয়ে y1 কত পাবো, y1 পাবো হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 3 পাবো। এবার তোর হচ্ছে y2 কত পাবো, 2 ইন্টু 1.401 তাহলে 1.00001 প্লাস 1 মানে হচ্ছে কী পাবো এখানে 2.00002 প্লাস 1 মানে বেসিক্যালি এখানে কী পাবো 3.00002, ঠিক আছে। তাহলে এখানে আমার তখন ডেল ওয়াই লিখলে হবে না, কারণ ডিওয়াই করতে হবে। ডিওয়াই কেন না, ওয়াই এর চেঞ্জটাও খুব ছোটো বেরোচ্ছে, কেন ওয়াই এর চেঞ্জটা কত বেরোচ্ছে, এই যে 3.00002 মাইনাস 3 মানে বেসিক্যালি চেঞ্জটা কত বেরোচ্ছে 0.402, ঠিক আছে, এটা খুব ছোটো, সেই জন্য এটাকে ডিওয়াই বলছি। এবার এই ছোটো চেঞ্জের জন্য যদি এটা বের করি আমি কি না হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন অফ ওয়াই এর ডিফারেন্সিয়েশন মানে ওয়াই কতটা ডিফারেন্স ক্রিয়েট করেছে, ডিওয়াই কার জন্য না ছোট্ট চেঞ্জের জন্য, এক্সের ছোট্ট চেঞ্জের জন্য ডিএক্স, ঠিক আছে। এটাকেই বলছি আমরা ডিফারেন্সিয়েশন। এটাকে কী বলে ডিনোট করা হয় না ফাংশন অফ এক্স, তো আমরা লিখেছি ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এস, এর মাথায় একটা এরকম টাক করে একটা এরকম দাগ দিয়ে দেবো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে।
এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারা গেল? মানে ডিএক্সটা কি, ডিএক্সটা হচ্ছে ভেরি স্মল চেঞ্জ ইন এক্স, আর ডিওয়াইটা কি, ডিওয়াইটা হচ্ছে মানে কোরসপন্ডিং স্মল চেঞ্জ ইন ওয়াই। ঠিক আছে, এটাকে তাহলে বলছি ডিফারেন্সিয়েশন। মানে আমি ওয়াই এর চেঞ্জ ছোট্ট এক্স এর চেঞ্জের জন্য কতটা পাবো। ঠিক আছে, বুঝতে পারা গেল গল্পটা? ঠিক, মানে বেসিক্যালি এটা কি, এটা একদম ইউনিটারি মেথড, ঐকিক নিয়মের মতো। ডিএক্স চেঞ্জ করছি, তাহলে ওয়াই এর চেঞ্জ হচ্ছে ডিওয়াই, তাহলে এক্স এর ইউনিট চেঞ্জের জন্য কত হবে না ডিওয়াই ডিএক্স, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন, বা এটাকে আরও ভালো বাংলায় বলে, ভালো বাংলায় না ভালো ম্যাথামেটিক্সের টার্মে বলে ডেরিভেটিভ। গল্প ক্লিয়ার? এবার ম্যাথসে তো এটা ডিটেলসে পড়বি, আমি ফিজিক্সে যতটা লাগবে আমি বোঝাচ্ছি, কারণ ফিজিক্সে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এগুলো ফিজিক্সের জন্যই নিউটন আর লেবনিজ দুজনে কনসিডার করেছে। ম্যাথের লোকেরা ধার নিয়ে চালায়, ঠিক আছে, সংসার চালায় ধার নিয়ে। আচ্ছা দেখ, এবার বলছি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। কি গল্পটা না, ধর আমি এই পয়েন্টে, আমি এটা ধর কার্ভটা আমার এরকম, এইটা হচ্ছে কার্ভটা, ভালো করে বুঝবি, এটা হচ্ছে কার্ভটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কার্ভটা, এটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, এই তোর হচ্ছে ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করছি, বুঝতে পারছিস তো, এটা হচ্ছে কার্ভটা। মানে এই কার্ভটা কি, এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ডেফিনেটলি কোনো একটা এফ এক্স, মানে এক্স এর কার্ভ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভ্যালুতে আমি যদি এক্স ওয়ান বসাই, তাহলে তার করসপন্ডিং আমি ওয়াই ওয়ান পাবো। এক্স টু বসালে আমি কি পাবো না ওয়াই টু পাবো। এক্স থ্রি বসালে আমি ওয়াই থ্রি পাবো, এরকম করে করে এক্স ফোর বসালে আমি ওয়াই ফোর পাবো, এরকম করে করে প্রত্যেকটা আমি এক্সের ভ্যালুতে প্রত্যেকটা আমি ওয়াই এর ভ্যালু পাবো। গল্প ক্লিয়ার? প্রত্যেকটা এক্সের ভ্যালুতে আমি প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু পাবো। এই কোন কার্ভটায়, এই যে ইয়েলো কালারের যে মার্ক করে দিয়েছি এই কার্ভটায় প্রত্যেকটা এক্সের জন্য প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু পাবো। এবার ধর যদি এক্সের জন্য আমি এরকম একটা ভ্যালু পেয়েছি ওয়াই এর, কত ওয়াই, ঠিক আছে, আবার এক্স থেকে ডিএক্স বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এই পয়েন্টের জন্য আমি ওয়াই এর কত ভ্যালু পেয়েছি না, আগে তো আমি এতটা ডিস্টেন্স তো ওয়াই পেয়েইছিলাম, এতটা ডিস্টেন্স তো ওয়াই পেয়েইছিলাম, যেটা আমি কি, যেটা এখানে মার্ক করেছি, এই ওয়াইটা মার্ক করেছি। তারপরেও ওয়াই এর ডেল ওয়াই চেঞ্জ হয়েছে, কারণ দেখ আমি চেঞ্জটা ফাইনাইট দেখতে পাচ্ছি চোখে, চোখে আমি দেখতে পাচ্ছি, তাহলে ফাইনাইট চেঞ্জ, যেটা চোখে দেখা যায় ফাইনাইট চেঞ্জ। আর ইনফাইনাইট স্মল চেঞ্জ মানে হচ্ছে সেটা চোখেই দেখা যাবে না, কারণ সেটা জিরোর কাছাকাছি, সেটা চেঞ্জটা আমরা সেন্স করতে পারবো না। ঠিক আছে, সেটা কি হবে না হবে বোঝাবো। তাহলে ডেল ওয়াই চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখন ওয়াই এর ভ্যালুটা কত হয়েছে, এটা ওয়াই এর ভ্যালু কত হয়েছে, ওয়াই প্লাস ডেল ওয়াই। এই অবধি মাথায় ঢুকেছে কিনা বল, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, এই অবধি মাথায় ঢুকেছে কিনা বল। আচ্ছা তাহলে এইখানে ওয়াই মানে বেসিক্যালি কি, ওয়াই মানে হচ্ছে আমি এফ এক্স পেয়েছি, এক্স বসিয়ে পেয়েছি, কারণ এখানে এক্স, আর এইটা মানে কি, এটা মানে হচ্ছে এফ এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স, সরি এক্স প্লাস ডেল এক্স বসিয়ে ওয়াই প্লাস ডেল ওয়াই পেয়েছি। এই গল্পটা ক্লিয়ার আমার কাছে আছে? আচ্ছা এবার বলছে দ্য অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই, ওয়াই এর কতটা চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স ওভার দ্য ইন্টারভাল এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, মানে বেসিক্যালি কোনটা বলছে বলতো, কোন চেঞ্জটা বলছে জানিস, এই যে এই চেঞ্জটা, দাঁড়া হ্যাঁ একটু দাঁড়াও, এই যে এই চেঞ্জটা বলছে, এই যে রেড কালার দিয়ে যেটা মার্ক করেছে এই চেঞ্জটা বলছে, বুঝতে পারলি না পারলি না, এই চেঞ্জটা বলছে এইখান থেকে, এই যে এইখানে চেঞ্জটা, ঠিক আছে। এই এই রেড কালারের পোর্শনটা কত বলতো, এটা হচ্ছে বেসিক্যালি কত বলতো না, এই এন্ডের পয়েন্টটা কত, এই এন্ডের পয়েন্টটা এক্স প্লাস ডেল এক্স, আর এই এন্ডের পয়েন্টটা কত এক্স, তাহলে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, মানে বেসিক্যালি এটা ডিস্টেন্সটা কত ডেল এক্স। ঠিক আছে, এর জন্য ওয়াই এর কতটা চেঞ্জ হয়েছে, ওয়াই এর চেঞ্জ হয়েছে এখান থেকে এইখান অবধি, এই আর থেকে কিউ অবধি, আর থেকে কিউ অবধি, মানে বেসিক্যালি ডেল ওয়াই চেঞ্জ হয়েছে। ঠিক, মানে আমি কি লিখতে পারি বলতো, আমি লিখতে পারি, এটা হচ্ছে অনেকভাবে লেখা যায় এটাকে, ব্যাপারটাকে তিনভাবে আমার মাথায় আসছে লেখা যায়। একটা কি, একটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস, এটা তো ওয়াই এর চেঞ্জটা, মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এটা লেখা যায়। অথবা কি লেখা যায়, অথবা এটাকে লেখা যায় এই এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা মানে কত, এটা মানে হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে, মাইনাস এটা হচ্ছে ওয়াই বাই ডেল এক্স লেখা যায়, সেকেন্ড মেথড। থার্ড মেথড কি, এই ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গিয়ে ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল এক্স, এটা লেখা যায়। গল্প ক্লিয়ার আছে, গল্প ক্লিয়ার আছে। এবার আরেকটা মজাদার জিনিস দেখ, এই অবধি ক্লিয়ার আমার। এবার এইটা মানে কি, এই অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অ্যাভারেজ যখন বলে দিচ্ছে তখন হচ্ছে ফাইনাইট ডিস্টেন্স নিয়ে করবো, অ্যাভারেজ মানে হচ্ছে ফাইনাইট ডিস্টেন্স,
কেন বলতো? ইনফাইনাইট স্মল ডিস্টেন্স নিলে ডিওয়াইটা ডেল ওয়াইটা ডিওয়াই হয়ে যাবে আর ডেল এক্সটা ডিএক্স হয়ে যাবে। তখন যদি আমরা ইনফাইনাইট স্মল নিয়ে করতাম তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে যেত। ডিওয়াই ডিএক্স হয়ে গেলে সেটাকে অ্যাভারেজ চেঞ্জ ফেঞ্জ না বলে আমরা সিম্পলি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বলে দিতাম। এখানে তো আমার অ্যাভারেজ চেঞ্জ বলছি না, ডিফারেন্সিয়েশন বলছি না আমি, সেই জন্য ফাইনাইট চেঞ্জ নিয়ে কাজ করব। ফাইনাইট চেঞ্জ, ঠিক আছে, মাথায় রাখ, মানে এটা ফাইনাইট চেঞ্জ নিয়ে কাজ করব। এই অবধি গল্প ক্লিয়ার তাহলে আমার কাছে আছে। এবার এটা মানে কি? আচ্ছা, এই যে লাইনটা, এই যে পি আর কিউ, এটাকে যদি আমি জয়েন করি, এই পি আর কিউটাকে আমি যদি জয়েন করি এই লাইনটা, ঠিক আছে, তাহলে এই লাইনটা থিটা অ্যাঙ্গেল করছে কার সঙ্গে বলতো? পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে। এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আমি এটা প্যারালাল একটা লাইন টেনেছি, এটা তো এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার এই লাইনটা, এই ব্লু কালারের যে লাইনটা আমি ড্র করেছি, এই লাইনটা, এই ব্লু কালারের যে লাইনটা, এইটা দেখ প্যারালাল কার সঙ্গে প্যারালাল বলতো? এই এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কি? থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল বলতে পারি। এবার ট্যান থিটা মানে কত বল? ট্যান থিটা মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ট্রায়াঙ্গেলটা থেকে দেখ, ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি। কোত্থেকে পাচ্ছি এটা? না, ট্রায়াঙ্গেল কিউ পি আর থেকে, কিউ পি আর থেকে পাচ্ছি কি না? ট্যান থিটা ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স। গল্প ক্লিয়ার? ট্যান থিটা ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক? তাহলে বেসিক্যালি আমি কি বলতে পারি না, এই যে ব্যাপারটাই অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্লোপ অফ লাইন পি কিউ। এটা মানে কি? এটা হচ্ছে স্লোপ অফ লাইন পি কিউ। কেন স্লোপ? কারণ হচ্ছে কোনো লাইনের স্লোপ মানে কি? পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা ট্যান নিলে সেটাকেই কি বলছি? সেটাকেই বলছি স্লোপ। এই এমটা কার স্লোপ? এমটা হচ্ছে স্লোপ অফ কোন লাইনটা? এই পি কিউ লাইন, পি কিউ। গল্প ক্লিয়ার আছে? পুরো পুরো ক্লিয়ার? চলো এবার দেখ, এবার বলছে ডেরিভেটিভ অফ এ ফাংশন। ডেরিভেটিভ মানে কি? এবার বল যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, মানে অ্যাভারেজ রেট অফ চেঞ্জের সঙ্গে আমি ডেরিভেটিভটাকে মেলাবো। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটাকে কি? অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে হচ্ছে অ্যাভারেজ যখন নেবো তখন আমি কি বললাম সবসময়? ফাইনাইট চেঞ্জ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করবো? ফাইনাইট চেঞ্জ। আগের ডিটেলে বুঝিয়েছি, এটা মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স, ঠিক আছে, এটা বুঝিয়েছি। এটাকে আরেক রকমভাবে লেখা যেতে পারতো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানেই কি? মানেই হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে, ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এইটা মানে এফ অফ এক্স মানে হচ্ছে বেসিক্যালি ওয়াই, ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি এই নিচে ডেল এক্স, এইখান থেকে ডেল ওয়াই বাই ডেল এক্স আসছে। গল্প ক্লিয়ার? এবার যদি আমরা এই লিমিটটা দিই, লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে এই ডেল এক্সটাকে আমি এত এত ছোট ছোট মানে মানে এক্সের চেঞ্জটাকে এমন লিমিটেশন এনে দেবো আমি। লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে পুট লিমিটেশন, পুট লিমিটেশন, ওই জন্য লিমিট কথাটা ইউজ হয়। পুট লিমিটেশন অন কি? অন চেঞ্জ অফ এক্স। কি লিমিটেশন পুট করব? না, চেঞ্জ অফ এক্সটা কি লিমিটেশন পুট করব? না, এই যে চেঞ্জ অফ এক্স হলো, এই যে চেঞ্জ অফ এক্স, ঠিক আছে, এই চেঞ্জ অফ এক্সটা কি হবে? এই চেঞ্জ অফ এক্সটা ভেরি ভেরি স্মল হবে। চেঞ্জ অফ এক্সটা ভেরি ভেরি স্মল হবে, সেটাকে আমরা কি বলবো? লিমিটেশন পুট করা হলো। গল্প ক্লিয়ার? এটা চেঞ্জ অফ এক্সটা তাহলে খুব স্মল হলে তাহলে আমরা লিমিটেশন পুট করলাম, ঠিক? তাহলে এটাকে ম্যাথামেটিক্যাল টার্মে কি লিখবো? ম্যাথামেটিক্যাল টার্মে লিখবো ডেল এক্স টেন্স টু জিরো, ঠিক, ডেল এক্স টেন্স টু জিরো। তখন তাহলে আমরা কি হবে? এটা এটা বেসিক্যালি তখন হয়ে যাবে ডেরিভেটিভ, ঠিক আছে, এটা তখন হয়ে যাবে ডেরিভেটিভ অফ গিভেন ফাংশন এফ এক্স। এবার ডিনোট কি করে করা হবে দেখ, তাহলে ডিনোট করা হবে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কি করলাম? লিমিটেশন পুট করলাম এলটি, বা এটাকে ভদ্রভাবে মানে এলটি লিমিটেশন কি পুট করলাম? না, ডেল এক্সটা টেন্স টু জিরো, মানে এক্সের চেঞ্জটাকে আমি জিরো করবো, এইভাবেও ডিনোট করা যায়। অর ডিনোট করা যায় কি? সিম্পল LIM লেখা যায়, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, যে কোনো একটা লিখলাম, ঠিক আছে, লিখে ধর আমি লিমিট দিয়ে লিখছি, LIM দিয়ে লিখছি, তাহলে লিমিট ডেল এক্স এটা হচ্ছে টেন্স টু জিরো। তাহলে কিসের ওপর লিমিট বসাবো? না, ডেল ওয়াই বাই ডেল এক্স,
ঠিক, এবার ডেল এক্সটাকে যদি টেন্স টু জিরো করে দিই, ডেল এক্সটাকে যদি টেন্স টু জিরো করে দিই, তাহলে আমি এই ডেল এক্সটাকে কি লিখতে পারি, ডিএক্স লিখতে পারি, আর তখন ডেল ওয়াইটাকে কি লিখতে পারি, ডিওয়াই লিখতে পারি। এটাই হচ্ছে কি বোঝালো, এটাকেই বোঝালো হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এটা কি বেসিক্যালি, এটা হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। গল্প ক্লিয়ার আছে পুরো? চলো এবার দেখ, এবার বলছে সেকেন্ড। সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে হচ্ছে বাংলা এটাকে বলে ছেদক। ঠিক আছে, সেকেন্ড কি, সেকেন্ড বেসিক্যালি হচ্ছে, সেকেন্ড একটা কার্ভের সেকেন্ড হয় সবসময় একটা স্ট্রেট লাইন, যেটা কি করবে, যেটা কার্ভকে দুটো পয়েন্টে কাট করবে। ঠিক, দুটো পয়েন্টে কার্ভকে কাট করবে। মানে কিরকম গল্পটা, গল্পটা হচ্ছে এই যে এইটা, যেমন এই যে রেড কালারের যে এরকম করলাম, এই মালটা যেমন এই কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করেছে, একটা পি পয়েন্টে কাট করেছে, একটা কিউ পয়েন্টে কাট করেছে। ঠিক, এবার যদি আমি বলি যে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, মানে বেসিক্যালি এতটা হচ্ছে, এতটা ডিস্টেন্সটাকে আমি কি বলবো, এতটা ডিস্টেন্স আমার এক্স, তার করসপন্ডিং এতটা ডিস্টেন্স হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, এবার এবার আমি যদি বলি এই এখান থেকে এই কিউ পয়েন্ট, এই যে এই কিউ পয়েন্ট, এইখানে ডিস্টেন্সটা কত, এইখানে ডিস্টেন্সটা আমি বলেছি একটু আগে। আচ্ছা ফার্স্ট আমি দেখে নিই এইখানকার ডিস্টেন্সটা কত, এই যে দাঁড়া, এই যে এখান থেকে এখানকার ডিস্টেন্সটা কত, এখান থেকে এখানকার ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি কিউ পয়েন্টের এই এক্সের ডিস্টেন্স কত না, এক্স প্লাস ডেল এক্স, আর এখানের ডিস্টেন্সটা কত, ওয়াই প্লাস ডেল ওয়াই, ডেফিনেটলি এই পয়েন্টটা ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে চেঞ্জ কতটা হচ্ছে, তাহলে আমি এবার কি বার করবো না, এবার বার করবো চেঞ্জ কতটা হচ্ছে আমার। ঠিক আছে, চেঞ্জ কি করে বার করবো না, চেঞ্জ একইভাবে বার করবো, যে এইখানে ফার্স্ট একটা প্যারালাল লাইন টেনে দেবো, কার প্যারালাল লাইন টানলাম, এটা এটা আমি এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলাম, তাহলে এইটা কি হয়ে গেল আমার 90 ডিগ্রি হয়ে গেল, এই লাইনটা 90 ডিগ্রি হয়ে গেল, কেন বলতো, এই লাইনটা আর আবার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এক্স আর ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি বলে, তাহলে এইটাও আমার কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আয়, তাহলে এইখানে যদি ধর এইটা, এই আমার এটা ধর আর, ঠিক আছে, এটা ধর আর, ঠিক, এবার বল পি আরটা কত, পি আরটা তাহলে ডেল এক্স, আর আর কিউ কত, আর কিউটা হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এই সেকেন্ডের আমার ট্যানজেন্টটাকে কি বলতে পারি, সেকেন্ডের ট্যানজেন্টটা ওই সেম ব্যাপার, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, মানে হচ্ছে থিটা যদি হয়, তাহলে আমি ট্যান থিটা ইকুয়ালস টু বলতে পারি ডেল ওয়াই ডেল এক্স, মানে সেকেন্ড যেটা, তার আমি যদি আমি ট্যানজেন্ট নিই, ঠিক আছে, বা তার যদি সেকেন্ডের যে স্লোপ নিই যদি, তাহলে স্লোপটা কি বলবো, স্লোপ হচ্ছে সেকেন্ডের, এই যে সেকেন্ডের আমি স্লোপ যদি নিই, তাহলে স্লোপটা কি ডিনোট করবে, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, গল্প ক্লিয়ার? এবার চলে আয় ট্যানজেন্ট। ট্যানজেন্টটা খুব মজার জিনিস। ট্যানজেন্ট কি, ট্যানজেন্ট একটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট যদি আমি বলি, ধর একটা বললাম আমি একটা ট্যানজেন্ট একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, সেটা কি, সেটা একটা পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্টে কোনো কার্ভকে টাচ করে। ঠিক আছে, আচ্ছা ধর আমি বললাম এই পয়েন্টটাকে আমি ধরলাম পি। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার পি, আর এই পয়েন্টটা যদি আমার হচ্ছে কিউ। ঠিক আছে, এবার আমি কি ট্রাই করছি, প্রথম আমার অবজেক্টিভ কি, আমার অবজেক্টিভ হচ্ছে আমি ড্র করতে চাই, উই ওয়ান্ট টু ড্র কি ড্র না, আ ট্যানজেন্ট অন পয়েন্ট, বা অ্যাট পয়েন্ট, অন নয়, অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে না, পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করতে চাই। গল্প ক্লিয়ার? এবার চলো একটু মজা করি, সেটা কি, সেটা হচ্ছে এই পি পয়েন্টটাকে রেখে এবার আমি এরকম একটা এই কিউ পয়েন্টটাকে কাছে নিয়ে চলে আসছি, এখন আমার কিউ পয়েন্টটা নতুন চেঞ্জ হয়ে এই পয়েন্টে চলে এলো। তারপর কি করলাম, তারপর আমি কিউ পয়েন্টটাকে আরো কাছে নিয়ে চলে আসবো, এই যে কিউ পয়েন্টটাকে আমি আরো কাছে নিয়ে চলে আসবো, এখন আমার কিউ পয়েন্ট কোথায় হয়ে গেছে, এইখানে। তাহলে আমার বেসিক্যালি কিউ পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, কাছে চলে আসছে। কিউ পয়েন্টটা কাছে চলে আসছে, আর একটা জিনিস হচ্ছে কি বলতো দেখি বুদ্ধি করে,
না কিউ পয়েন্টার এই এখানে ধর হচ্ছে আমার ডেল ওয়াই ছিল, আর তখন ডেল এক্স কতটা ছিল, তখন ডেল এক্স ছিল হচ্ছে এতটা, ঠিক আছে, এতটা ডেল এক্স ছিল। তারপর কি, তারপর হচ্ছে এবার কিউ পয়েন্টটা এইখানে কাছে চলে এসে তখন এইটা ওয়াই এতটা, আর তখন এক্স এর ভ্যালু কতটা, এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে এতটা, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে যখন কিউ পয়েন্টটাকে এখানে নিয়ে চলে এসেছি, ওয়াই এর ভ্যালুটা এতটা, এক্স এর ভ্যালু তখন কতটা, এক্স এর ভ্যালু এতটা। দেখ এক্স এর ভ্যালু কমতে থাকছে আরো, মানে বেসিক্যালি এক্স এর ভ্যালুটা দেখ কাছাকাছি চলে আসছে এক্সটা, ঠিক আছে। এবার এরকম করে মানে বেসিক্যালি দুটো এক্স এর মধ্যে ডিফারেন্স, ধর এই যে একটা যদি এটাকে ধর আমি যদি এক্স এর এই পয়েন্ট বলি, আর এই যে এক্স এর মধ্যে ডিফারেন্স ডেল এক্সটা আমার ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে এমন আমি করে দেবো যে ডেল এক্সটা এটা যদি 10 to 0 হয়ে যায়, 10 to 0 হলে কি, 0 হলে কি গল্পটা হবে জানিস, এটা তখন এই ডেল এক্সটার একটা পার্টিকুলার পয়েন্ট হয়ে যাবে এত জিরোর কাছাকাছি, তখন এই পয়েন্ট মানে কি, মানে এটা একটা পয়েন্টে টাচ করে যাবে, বেসিক্যালি এটা ট্যানজেন্ট হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ট্যানজেন্ট। মানে ট্যানজেন্ট কখন হয়ে যাবে বলতো, যখন এই ডেল এক্স এই ডিস্টেন্সটা যখন আমার জিরোর কাছাকাছি চলে আসবে, এই ডেল এক্সটা যখন 10 to 0 হয়ে যাবে, এই ডেল এক্সটা যখন আমার 10 to 0 হয়ে যাবে তখন এটা ট্যানজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা, ডেল এক্সটা যখন, ডেল এক্স মানে কি, মানে হচ্ছে এই চেঞ্জটা, এই চেঞ্জটা ধর আমি বললাম যে এখানে কি ব্যাপারটা কি চেঞ্জ বলতে আমি কি বুঝিয়েছি, মানে পুরো মাথায় ঢুকেছে কেসটা, যেটা মুছে দিই দাঁড়া। তুই প্রথম আমাকে বল যে চেঞ্জ বলতে, এই যে দাঁড়া এগুলো সব হারিয়ে দিই, দেখ প্রথমে আমার ভালো করে বুঝবি, প্রথমে আমার এই যে পি পয়েন্ট, পি পয়েন্টের একটা প্যারালাল একটা লাইন টেনে নি দাঁড়া, পি পয়েন্টের একটা এরকম প্যারালাল লাইন টেনে নি, ঠিক আছে। আচ্ছা, পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্স কত ছিল, প্রথমে এক্সটা এতটা ডিস্টেন্সে ছিল, তারপর এক্স এর ডিস্টেন্স কি হয়েছে, এক্স এর ডিস্টেন্স হয়েছে আমার এইখান থেকে এইখানে, আরও এক্স এর ডিস্টেন্স কমেছে, তারপর এক্স এর ডিস্টেন্স হয়েছে এখান থেকে এইখানে আরও কমেছে, কমতে কমতে এই যে এই এক্স এর ডিস্টেন্সটা কমাতে কমাতে আমি কি করছি, জিরো করে দিচ্ছি যখন, তখন এটা একটা লাইন দিয়ে একটা পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে, একটা লাইনটা একটা পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে, ডেল এক্সটা যখন জিরো করে দিচ্ছি। আর ডেল এক্সটা জিরো হওয়া মানেই কি, ডেল এক্সটা এই যে এইটা জিরো হওয়া মানে কি ইমপ্লাই করছে, এইটা এটা জিরো হওয়া এটাই ইমপ্লাই করছে, তখন আমার ডেল ওয়াইটাও কি হয়ে যাবে, ডেল ওয়াইটাও আমার 10 to 0 হয়ে যাবে, মানে তখন বেসিক্যালি আমার অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, অ্যাভারেজ যেটা রেট অফ চেঞ্জ, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে যেটা বেসিক্যালি আমি ডেল ওয়াই ডেল এক্স করেছিলাম, সেটা আমার কি হয়ে যাবে বলতো, সেটা ইট বিকামস ডিওয়াই ডিএক্স। মানে ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করে তাহলে আমি বলতে পারি, ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করে, ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে ডেরিভেটিভ, ঠিক আছে, ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে ডেরিভেটিভ, ঠিক আছে। বুঝতে পারলাম তাহলে ট্যানজেন্ট তাহলে কি রিপ্রেজেন্ট করছে, ট্যানজেন্ট ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। বা কোনো ট্যানজেন্ট যদি পাই, ভালো করে বুঝবি কিন্তু, কোনো যদি ট্যানজেন্ট পাই, ঠিক আছে, কোনো যদি ট্যানজেন্ট পেয়ে যাই আমি, তাহলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করবে, ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করবে কি না, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট। ট্যানজেন্টের কি যে যেমন এই যে এইটা এই ব্যাপারটা এইটা কি রিপ্রেজেন্ট করছিল, এই যে ডেল ওয়াই ডেল এক্স এটা রিপ্রেজেন্ট করছিল ডেরিভেটিভ, ঠিক আছে। এইটা মানে কি পেয়েছিলাম, এটা মানে ট্যান থিটা পেয়েছিলাম, এবার তখন এইটা মানেও তাহলে ট্যান থিটাই হবে, কিন্তু তখন আমার কি হয়ে যাবে, অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা তখন বিকামস কি হয়ে যাবে, ডেরিভেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছি, অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা তখন হয়ে যাবে ডেরিভেটিভ, তাহলে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে ট্যান থিটা, তখন ডেরিভেটিভটাও তাহলে ট্যান থিটা, কিন্তু ডেরিভেটিভটা তাহলে বেসিক্যালি ট্যানজেন্ট মানে কি, এটা মানে কি একটা পার্টিকুলার এই লাইনটার ট্যানজেন্ট, ঠিক আছে, এই পার্টিকুলার লাইনটার ট্যানজেন্ট, যেটা কি যেটা হচ্ছে নিজেও সেটা ট্যানজেন্ট, ঠিক আছে। ওই জন্যই তো ট্যানজেন্ট, ট্যান কথাটা ওই কারণেই এসছে, বুঝতে পারলি, এখন সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মজা হয় ম্যাথের। আচ্ছা, এবার যারা বুঝে গেছিস তারা তো এটা জাস্ট বোঝাবার জন্য বলা, এটা তোর কাইনেমেটিক্সে কিছুটা কাজে লাগবে। এবার থিওরেম অফ ডিফারেন্সিয়েশন, আমাদের কিছু কিছু ফর্মুলা জানতে হবে, ঠিক যেমন ফার্স্ট যদি ধর আমার ওয়াইটা আমার কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে ফর্সে ধর সি হলো, ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি, মানে হচ্ছে ডি ডিএক্স অফ ধর কোনো একটা কনস্ট্যান্ট বা সি কিছু একটা, সেটা তাহলে জিরো, কেন বলতো, ডি অফ ওয়াই মানে ওয়াইটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের চেঞ্জটা জিরো আসবে, সেই জন্য জিরো, সিম্পল ব্যাপার, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড কি,
সেকেন্ড হচ্ছে ধর একটা ফাংশন দেওয়া আছে, ধর ওয়াই ইকুয়ালস টু একটা সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স দেওয়া আছে, বোঝা গেল, সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স দেওয়া আছে, ঠিক? আচ্ছা, তাহলে কি হবে, বা ধর একটা কনস্ট্যান্ট ইন্টু একটা ইউ দেওয়া আছে, যেটা যেখানে হচ্ছে ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স, মানে ইউটার ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি। তাহলে এবার যদি আমি ডি ওয়াই ডিএক্স করি, তাহলে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়ে যাবে, কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, তার সময় কি হবে না ডিইউ ডিএক্স হয়ে যাবে, ডিইউ ডিএক্স হয়ে যাবে। থার্ড 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 কি বলছে না, ধর এরকম কেস আছে, ভালো করে বুঝবি, ধর ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লু, যেখানে ইউটাও কি, ইউটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স, ভিটাও কি, ভিটাও হচ্ছে একটা ফাংশন অফ এক্স, আর ডাব্লুও কি, ডাব্লু হচ্ছে একটা ফাংশন অফ এক্স, ঠিক আছে? এরকম হলো। এবার আমি কি করছি, ডিওয়াই ডিএক্স করছি। আচ্ছা, এটা প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে, তাহলে করলে কি হবে না ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স প্লাস মাইনাস ডিডাব্লু ডিএক্স। গল্প ক্লিয়ার? চলো এবার বলছি আমি 4 নম্বর প্রবলেম, 4 নম্বর থিওরেম। কি 4 নম্বর থিওরেম? না, 4 নম্বর থিওরেম বলছে যদি দুটো জিনিসের মাল্টিপ্লাই আকারে দেওয়া থাকে, মানে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ইউ ভি, ঠিক আছে, যেখানে ইউটাও কি, ইউটাও হচ্ছে একটা ফাংশন অফ এক্স, মানে ইউ ইকুয়ালস টু ধর এক্স স্কোয়ার এরকম আর কি, ফাংশন অফ এক্স, আর ভি ইকুয়ালস টু ধর 2x, মানে বেসিক্যালি এটাও ফাংশন অফ এক্স, ঠিক আছে? এবার আমি কি করছি, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স। তাহলে একবার ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে কি করব, ডিভি ডিএক্স প্লাস এবার ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, রেখে ডিইউ ডিএক্স। গল্প ক্লিয়ার আছে? গল্প ক্লিয়ার আছে? এইখান থেকেই কিন্তু এই যে আমরা একটা জিনিস করেছিলাম না একটু আগে, যে ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট সি ইন্টু ইউ, ঠিক আছে, এখান থেকেই আসছে। অ্যাকচুয়ালি কি আমরা করেছিলাম বলতো, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে একবার সিটাকে কনস্ট্যান্ট রাখবো, রেখে ডিইউ ডিএক্স করেছিলাম, প্লাস একবার ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, রেখে ডিসি ডিএক্স করবো। এবার ডিসি ডিএক্স, ডিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে যে কোনো কিছু কি জিরো আসে, মানে বেসিক্যালি আমার এই টার্মটা কি দেবে, এই টার্মটা ভ্যালু দেবে, এই টার্মটা কি ভ্যালু দেবে, দাঁত তেরিকা বাজে দেখতে হয়ে যাচ্ছে, দাঁড়া এটা ভদ্রভাবে আঁকি, হ্যাঁ, এই টার্মটা আমার কি ভ্যালু দেবে, এই টার্মটা ভ্যালু দেবে হচ্ছে জিরো, এই টার্মটা আমার ভ্যালু দেবে জিরো, ঠিক আছে? তাহলে কি আমার দাঁড়াবে, ব্যাপারটা দাঁড়িয়ে যাবে সি ডিইউ ডিএক্স। আমি এই জন্য এত চিন্তা না করে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে নিতে বলেছি। গল্প ক্লিয়ার? চলো এবার 5 নম্বর আমাদের থিওরেম। এবার ধর এরকম আছে ওয়াই ইকুয়ালস টু ইউ বাই ভি, কি আছে, ইউ বাই ভি, যেখানে কি ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স, মানে এই ব্যাপারটা কনস্ট্যান্ট, এই যে এই ব্যাপারটা কনস্ট্যান্ট আমাদের, এই যে ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স আর ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে? এরকম যদি কেস হয় তাহলে কি হবে, এইটাকে কি বলে, ওপরের জিনিসটাকে বলে নিউমেরেটর বা লব, আর এটাকে বলে ডিনোমিনেটর বা হর বাংলায় বলে, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে প্রথমে হচ্ছে ডিনোমিনেটর লিখলাম, লিখে ডিইউ ডিএক্স মাইনাস নিউমেরেটর, ঠিক আছে, তারপর ডিভি ডিএক্স, মানে ডিনোমিনেটরটার ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই কি, ডিনোমিনেটরটার স্কোয়ার। বোঝা গেল কি? বোঝা গেল? চলো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ধর এবার দেওয়া আছে আমার হচ্ছে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n, ভালো করে বুঝবি কিন্তু, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে? এটার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, dy dx, ঠিক আছে, এটা তো y এক্স টু দি পাওয়ার n দেওয়া আছে, করলে বেসিক্যালি আসবে n এক্স টু দি পাওয়ার, একটা পাওয়ার কমে যাবে। মানে একটা এক্সাম্পল দিই, ধর এরকম দেওয়া আছে যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে আমি ডিওয়াই ডিএক্স কি করব, 5টা সামনে আসবে, এসে কি হবে না, 5টা সামনে এলো, খুব ভালো কথা, এসে সরি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। গল্প ক্লিয়ার? তাহলে 6টা থিওরেম হয়ে গেল। এবার কি বলছে, আরেকটা, আর এবার কিছু কিছু ফর্মুলা টাইপের থিওরেম আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। তাহলে 6 নম্বর থিওরেম, 6 নম্বর থিওরেম কি বলছে, 6 নম্বর থিওরেম, 6 নম্বর থিওরেম কি বলছে না, ডি ডিএক্স অফ
যদি আমার সাইন এক্স হয়, তাহলে কি হবে? এটা ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসবে। 7 নম্বর থিওরেম কি বলছে না, ডি ডিএক্স অফ কস এক্স যদি হয় মাইনাস সাইন এক্স। এবার 8 নম্বর থিওরেম, ডি ডিএক্স অফ যদি ট্যান এক্স হয়, তাহলে কি? তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স। 9 নম্বর, ডি ডিএক্স অফ কট এক্স হয়। আচ্ছা, সিও থাকলেই ডিফারেন্সিয়েশনে যাবে মাইনাস আসবে, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে। 10 নম্বর, 10 নম্বর কি বলছে না, ডি ডিএক্স অফ সেক এক্স কি আসবে না, সেক এক্স ট্যান এক্স। 11 নম্বর, না ডি ডিএক্স অফ কোসেক এক্স, আবার কো আছে তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স। গল্প ক্লিয়ার? এবার বলছে 12 নম্বর থিওরেম, ডি ডিএক্স অফ এলএন এক্স মানে হচ্ছে, মানে বেসিক্যালি এটা কি বলছে বলতো, ডি ডিএক্স অফ, সরি হ্যাঁ, ডি ডিএক্স অফ লগ এক্স টু দ্য বেস ই, মানে এটা কি এলএন এক্স লেখে, এটা মানে কি বেসিক্যালি, এটা মানে হচ্ছে 1/x। গল্প ক্লিয়ার আছে? এবার দেখ লাস্ট হচ্ছে 13 নম্বর, কি না হচ্ছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে সিম্পল ই টু দি পাওয়ার এক্সই হবে। গল্প ক্লিয়ার? ই টু দি পাওয়ার এক্সই হবে। ঠিক? আচ্ছা, কিছু বাদ চলে যায়নি তো? না, ঠিক আছে চ। আচ্ছা দেখ আরেকটা, যেমন দেখ একটা, আমি মনে পড়লো একটা জিনিস বলে দিই। ধর এরকম দেওয়া আছে, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x। এবার আমি ই টু দি পাওয়ার এক্স এর জানি, ই টু দি পাওয়ার 2x এর তো জানি না, 2x এর জানি না। তখন আমাকে কি করতে হবে? আমাকে তো ডিফারেন্সিয়েশনটা করতে হবে ভাই। আমাকে তখন এরকম, তুই ক্যালকুলেশনটা পরে ফার্স্ট করবি, ঠিক আছে? এখন ব্যাপারটা কি করে করছি দেখ। 2xটাকে ধরে নিবি ইউ, মানে ইউটা বেসিক্যালি ফাংশন অফ এক্স হয়ে গেল। ঠিক, ইউটা বেসিক্যালি ফাংশন অফ এক্স হয়ে গেল। এটাকে বলে চেন রুল। ঠিক আছে, এই ফর্মুলা বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে সিম্পল ধরে নাও। তাহলে এবার কি করব আমরা? এবার আমরা দেখ এরকম লিখতে পারি ব্যাপারটাকে, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার ইউ। এটাও করতে পারবো না, কারণ ডি মানে এই যদি ই টু দি পাওয়ার ইউ আছে, এখানে যদি এক্স এর জায়গায় ডি ডিইউ অফ ই টু দি পাওয়ার ইউ থাকতো, তাহলে সিম্পল ই টু দি পাওয়ার ইউ হয়ে যেত। ঠিক আছে, এটাও করতে পারবো না। গল্প হয়ে গেল তাহলে। আচ্ছা, কিন্তু আমরা এইরকম লিখে দিতে পারি, জোর করে এরকম লিখে দিতে পারি যে ডি ডি ইউ অফ ই টু দি পাওয়ার ইউ। তুই বলবি জোর করে এরকম লিখে দেওয়া যায় নাকি, নিচে ডিএক্স ছিল, হ্যাঁ, তার সঙ্গে আমি এরকম দেওয়ার জন্য এরকম লিখতে পারি যে ওপরে কি ছিল, ওপরে তাহলে ডিউ দিয়ে এরকম ডিউ ডিউ দেখ ক্যান্সেল আউট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, আর এখানে নিচে ডিএক্স এরকম লিখতে পারি। তো এবার এখানে বলতো আমাকে ডিউ ডিএক্স কত হবে, ডিউ ডিএক্স এটা হচ্ছে 2 ডি ডিএক্স অফ এক্স। এক্স মানে এক্স এর পাওয়ার 1, মানে বেসিক্যালি এটা 1 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। কি করে হচ্ছে না, এক্স এর পাওয়ার 1 তার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। ঠিক আছে, মানে বেসিক্যালি 1 এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওই জন্য সবসময় এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা কোনো ফর্মুলা নয়। ওয়াই ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, যাই হোক, এখানে তাহলে কি হলো, এখানে তাহলে ডিউ ডি, এটা মানে কি, এটা মানে 2, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে ডিউ ডিউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ হয়ে যাবে, মানে বেসিক্যালি 2 ই টু দি পাওয়ার ইউ এর জায়গায় কি বসাবো, ইউ এর জায়গায় 2x বসাবো, তাহলে 2 ই টু দি পাওয়ার 2x। এরকমভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আর তো কোনো থিওরেম নেই, এগুলো আমি জাস্ট পেজ রেখেছিলাম যদি এক্সট্রা পেজ লাগতো। এবার চলে আয় এইখানে, কি বলছে না, বলছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে বলেছে। ফার্স্ট হচ্ছে এই প্রবলেমটা দিয়েছে, চলো 1 নম্বর প্রবলেম কি দিয়েছে না, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, মানে রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আমাকে ডিওয়াই
ডিএক্স করতে হবে। ডিওয়াই ডিএক্স মানে কি, মানে হচ্ছে হাফটাকে নিচে নিয়ে আসবো সবসময়, আর এক্স টু দি পাওয়ার তাহলে কি পাওয়ার -1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হয়ে যাবে, হাফ এক্স টু দি পাওয়ার -হাফ, মানে বেসিক্যালি হাফ 1/√x, মানে বেসিক্যালি 1/2√x। এটা কিন্তু ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবি, √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x, এটা অনেক কাজে লাগবে এগুলো। SHM বলে একটা সিম্পল হারমোনিক মোশন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কাজে লাগবে। আচ্ছা 2 নম্বর প্রবলেম দেখি আর জায়গায় রেখেছি কিনা, কারণ এটা বড় প্রবলেম একটু। এই যে 2 নম্বর প্রবলেম কি বলেছে, না বলেছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 7। এবার কি করতে হবে আমাকে, ডিওয়াই ডিএক্স বার করতে হবে। ডিওয়াই ডিএক্স মানে অ্যাড আছে, মানে সিম্পল ডি ডিএক্স অফ, এটা ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ওই ফর্মুলায়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডি ডিএক্স অফ 7, সিম্পল 7। তাহলে কি হবে এখানে, এখানে হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 5 - 1 প্লাস এখানে 4 এক্স টু দি পাওয়ার 4 - 1 প্লাস 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তাহলে এখানে কি হয়ে যাবে, 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার 3 নম্বর প্রবলেমে চলে যায়। 3 নম্বর প্রবলেম নাম্বার 3 কি বলছে, না y ইকুয়ালস টু বলে দিয়েছে আমার হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস 4 একটা কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ার -হাফ -3 এক্স টু দি পাওয়ার -2। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স করতে বলেছে, মানে এটা কি করব আমি, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 4 এক্স টু দি পাওয়ার -হাফ মাইনাস ডি ডিএক্স অফ 3 এক্স টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2 এক্স টু দি পাওয়ার 2 - 1 প্লাস এখানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, মানে -হাফটা আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার -হাফ -1 মাইনাস 3টা আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার -2টা আছে, তাহলে -2 আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার -2 -1। তাহলে এখান থেকে কি আসছে, 2x প্লাস 4, এখান থেকে কেটে মাইনাস ফাইনাস হয়ে গিয়ে তাহলে এখানে -2, কারণ এখানে -2 আর 4 কেটে 2 হবে, আগে একটা মাইনাস আছে বলে মাইনাস এক্স টু দি পাওয়ার -3/2 মাইনাস, আচ্ছা মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেন এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে 3 × 2 মানে 6 এক্স টু দি পাওয়ার -3। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারা গেছে গল্পটা, জাস্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ইউজ করতে শেখা আর কি। এবার চলে আয় ম্যাক্সিমা আর মিনিমা। আচ্ছা আমি যেরকম পড়িয়েছিলাম তোদের সেই স্লোপ ফ্লোপ সব কিছু পড়িয়েছিলাম, আগের ভিডিওটা দেখবি অবশ্যই, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো ওইখানে আমি একটা জিনিস বলেছিলাম যে এরকম, মানে আমি ডিটেলে যাব না, এরকম ধর, এটা ধর এক্স অ্যাক্সিস আমাদের, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ভালো করে বুঝবি কিন্তু, ঠিক আছে। এবার আমার যদি কোনো স্লোপ যদি পজিটিভ হতে হয়, তাহলে স্লোপটাকে কীভাবে থাকতে হবে, স্লোপটাকে কী হতে হবে, যদি পজিটিভ হতে হয় তাহলে স্লোপটাকে বেসিক্যালি এরকম হতে হবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে পজিটিভ স্লোপ, এটা কি, এটা হচ্ছে পজিটিভ স্লোপ। আর যদি নেগেটিভ হয় স্লোপ তাহলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ হলে এরকম হবে স্লোপ, এটা কি, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। আর যদি কোনো স্লোপ জিরো হয়, তাহলে কি হবে, এরকম, এটা তাহলে কি বলবো, এটা হচ্ছে জিরো স্লোপ, ঠিক আছে, এটা হচ্ছে জিরো স্লোপ, ঠিক। এবার আমি কয়েকটা পয়েন্ট বলবো তোকে, সেটা হচ্ছে এই ধর একটা, এখানে আমাকে ম্যাক্সিমা আর মিনিমা বার করতে দিয়েছে, ধর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার, এটা বেসিক্যালি হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ভালো করে বুঝবি। এবার এইখানে ধর একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা ফরসে ধরে নে, এটা হচ্ছে ধর ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা গ্রাফ, মানে এরকম যা ইচ্ছে হতে পারে, 2x প্লাস 3 প্লাস এক্স কিউব, এরকম একটা গ্রাফ আর কি, যেখানে এক্স এর ভ্যালু বসালে আমি ওয়াই এর ভ্যালু পাবো, সোজা কথা, ফাংশন অফ এক্স। এবার আমি কিছু কিছু পয়েন্টকে আমি কনসিডারেশনে আনতে বলছি, এক হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই দিকের কোনো একটা পয়েন্ট, এদিকের কোনো একটা পয়েন্ট, আবার এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, এই দিকের পয়েন্টগুলো, এদিকের পয়েন্টগুলো, এদিকের পয়েন্টগুলো, এইরকম পয়েন্টগুলোকে আমি কনসিডারেশনে আনতে বলছি, ঠিক আছে।
এবার বল আমাকে এই পয়েন্টগুলো কি হবে? এই পয়েন্টগুলোতে হচ্ছে এরকম পজিটিভ স্লোপ ড্র করা যায়, ঠিক আছে? এই পয়েন্টটাতেও এরকম পজিটিভ স্লোপ ড্র করা যায়, ঠিক আছে? এই পয়েন্টটাতেও এরকম পজিটিভ স্লোপ ড্র করা যায়, ভালো করে বুঝবি কিন্তু, ঠিক আছে? এই পয়েন্টগুলোতে এরকম পজিটিভ স্লোপ ড্র করা যায়, ঠিক আছে? ভালো কথা। এবার নেগেটিভ স্লোপ কোথায় ড্র করা যায়? নেগেটিভ স্লোপ ড্র করা যায় এই পয়েন্টগুলোতে, ঠিক আছে? এই পয়েন্টগুলোতে, ঠিক আছে? নেগেটিভ স্লোপ ড্র করা যায়। আর জিরো স্লোপ কোথায় ড্র করা যায় বলতো? জিরো স্লোপ এই পয়েন্টটাতে যেমন হচ্ছে জিরো স্লোপ ড্র করা যায়, এই পয়েন্টটাতে জিরো স্লোপ ড্র করা যায়, এই পয়েন্টটাতে জিরো স্লোপ ড্র করা যায়, এই পয়েন্টটাতে জিরো স্লোপ ড্র করা যায়। গল্প ক্লিয়ার? এবার চলে আয় এই পয়েন্টগুলো যেগুলো ওপরের দিকে আছে, কিছু কিছু পয়েন্ট এরকম গ্রাফটাতে নিচে গেছে তখন আছে, আর কিছু কিছু জিরো স্লোপের পয়েন্ট ওপরে আছে, ঠিক আছে? এই পয়েন্টে কি বলবো? এই পয়েন্টটাকে বলবো লোকাল ম্যাক্সিমা। এই পয়েন্টটাও কি লোকাল ম্যাক্সিমা। এই পয়েন্টটাকে কি বলবো? লোকাল মিনিমা। এই পয়েন্টটাকেও কি বলবো? এই পয়েন্টটাকেও বলবো লোকাল মিনিমা। দেখ এখানে মিনিমা কেন? সব থেকে গ্রাফে দেখ এই পয়েন্টগুলো নিচে, আর ম্যাক্সিমাতেও সব থেকে গ্রাফের ওই পয়েন্টগুলো ওপরে, ঠিক আছে? তাহলে লোকাল ম্যাক্সিমা বা মিনিমাতে সবেতেই কিন্তু কি জিরো স্লোপ, দেখ রেড কালারের স্লোপ দিয়ে জিরো স্লোপ ড্র করেছি। তাহলে আমি এখানে ম্যাক্সিমা বা মিনিমা, এই ম্যাক্সিমা বা মিনিমা এই দুটোরই কন্ডিশন কি বলতে পারি? দুটোরই কন্ডিশন হচ্ছে ডিওয়াই ডিএক্স বা স্লোপ বা ট্যান 0 ডিগ্রি, এখানে মানে বেসিক্যালি জিরো, কারণ প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে না, এই লাইনগুলো দেখ প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, সেই জন্য এর অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সঙ্গে জিরো, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা জিরো, বুঝতে পারা গেছে গল্পটা? তাহলে এটা জিরো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডিওয়াই ডিএক্স জিরো, মানে স্লোপটা জিরো। এবার আমাকে বল এই স্লোপেরও যদি এক্স এর রেসপেক্টে চেঞ্জ বার করি, ম্যাক্সিমাতে কি হচ্ছে? ম্যাক্সিমাতে এইখানে যেমন হচ্ছে পজিটিভ স্লোপ ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে জিরো, তারপর সেখান থেকে চেঞ্জ হয়ে নেগেটিভ হচ্ছে। ম্যাক্সিমাতে স্লোপের চেঞ্জ কি হচ্ছে? এক্স এর রেসপেক্টে স্লোপের চেঞ্জ কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। তাহলে ম্যাক্সিমামের জন্য একটা কন্ডিশন আর একটা এক্সট্রা পাওয়া যায়, ম্যাক্সিমার জন্য কন্ডিশন একটা এক্সট্রা পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে স্লোপটা কত? স্লোপটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা তো জিরো হবে। আবার এই স্লোপের চেঞ্জ, মানে স্লোপ কত? স্লোপটা এইটা, তার আবার চেঞ্জ, মানে তার আবার এক্স এর রেসপেক্টে চেঞ্জ, এটা কি হবে? এটা ডেফিনেটলি নেগেটিভ হবে, মানে লেস দ্যান জিরো হবে। কেন পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে? মানে বেসিক্যালি আমি বলতে পারি ডি টু ওয়াই ডিএক্স টু এটা হচ্ছে নেগেটিভ হবে আমার। আর মিনিমার ক্ষেত্রেও সেম কেস, মিনিমার জন্য কি হবে? মিনিমার জন্য আমার ডিওয়াই ডিএক্সটা তো আমার জিরো হচ্ছেই, ডিওয়াই ডিএক্সটা তো আমার জিরো হচ্ছেই, কিন্তু এই ডিওয়াই ডিএক্স সেইটার আবার চেঞ্জ এক্স এর রেসপেক্টে কি হচ্ছে দেখ মিনিমার জন্য, না নেগেটিভ স্লোপ ছিল আগে, এইখানে হচ্ছে নেগেটিভ স্লোপ, আর এইখানে হয়ে গেছে কি আমার পজিটিভ স্লোপ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। দেখ মিনিমার থেকে চেঞ্জটা হচ্ছে নেগেটিভ থেকে, এই যে এখানে যেমন নেগেটিভ আর এখানে যেমন হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে বেসিক্যালি হচ্ছে এইটা গ্রেটার দ্যান জিরো, বা এখান থেকে আমি বলতে পারি ডি টু ওয়াই ডিএক্স টু এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। গল্প আমার ক্লিয়ার আছে? পুরো গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে দেখ, এবার বলছে যারা প্রবলেম করে ফেলি। কি প্রবলেম? না বলছে ওয়াই ইকুয়ালস টু, ধর তোকে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এইট এক্স মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। এবার বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই, ঠিক আছে? মিনিমাম ভ্যালু অফ ওয়াই। এবার তাহলে ফার্স্ট আমাদের মিনিমাম ম্যাক্সিমাম যাই হোক না কেন আমাদের ডিওয়াই ডিএক্স বার করে নিতে হবে, এটা কিন্তু ডিওয়াই ডিএক্স বার করে জিরো পুট করতে হবে। আচ্ছা ডিওয়াই ডিএক্স বার করি এখান থেকে, তাহলে কত হচ্ছে? ডিওয়াই ডিএক্স বার করলে কত হচ্ছে? না এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, এখানে অ্যাকচুয়ালি একটা ভুল দেওয়া আছে, ভুল নয় মানে আমার টাইপে ভুল হয়েছে, ওয়াই কিউব নয়, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে অ্যাকচুয়ালি, ওয়াই ইকুয়ালস টু এইট এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? এইট এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। যাই হোক দেখ এখানে তাহলে কি হবে, ফার্স্ট হচ্ছে মাইনাস, দাঁড়া একটা মিনিট, হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, চলো রেকর্ডটা আমি দেখলাম হচ্ছে কিনা। আচ্ছা তাহলে কি হচ্ছে মাইনাস এইট, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ডি ডিএক্স অফ এক্স কিউব প্লাস ডি
ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? কি হবে তাহলে এটা করলে? এটা করলে আসছে -8 তো আসছেই, তার সঙ্গে ইন্টু 3 এক্স টু দি পাওয়ার 3 - 1, ঠিক আছে? প্লাস এখানে কি আছে 4 এক্স টু দি পাওয়ার 4 - 1, তাহলে এখানে হচ্ছে -24 এক্স স্কোয়ার প্লাস 4 এক্সের কিউব। কি ভুল করলাম? না, একটা ভুল করেছি। সেটা কিছুই নয়, সেটা হচ্ছে এখানে এক্সের কিউবের জায়গায় এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? যেটা প্রবলেম দেওয়া আছে সেটা থাক, এইটাই হচ্ছে, এটাই আমার যে প্রবলেমটা, আমার অ্যাকচুয়ালি এটা আমি একটা মেটেরিয়াল থেকে নিয়েছি, মেটেরিয়ালটার নাম বলছি না, কপিরাইট ক্লেম চলে আসবে। তো এই দেখবি আমার চ্যাপ্টার মানে একদম শুরুতে ভিডিওতে লেখা থাকে আমি কী কী বই থেকে মেটেরিয়াল বানাই, ঠিক আছে? তো একটা বই থেকে নিয়েছি, সেখানে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? হয়ে গেছে যখন, এই প্রবলেমটা এইভাবেই কর চ। এবার কি দেওয়া আছে তাহলে? এবার আমাকে মানে এইটাকে আমাকে কি পুট করতে হবে? 0 পুট করতে হবে। 0 পুট করলে কি হবে তাহলে? ফার্স্টে এক্স স্কোয়ার কমন যাবে, আর 4x² কমন যাবে। কমন গেলে কি পড়ে থাকছে? -6 প্লাস এই -6, হ্যাঁ -6 প্লাস এক্স, এটা ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে দেখ, এখান থেকে একটা আসছে হচ্ছে 4 দিয়ে, তো এটা 4 তো যেহেতু নট ইকুয়ালস টু 0, দেখ এক্স ইকুয়ালস টু 0 হয়ে গেলেও এটা স্যাটিসফাই করছে, অথবা এক্স ইকুয়ালস টু 6 হয়ে গেলেও এটা স্যাটিসফাই করছে। এই যে এখান থেকে হচ্ছে এক্স ইকুয়ালস টু 6 বসিয়ে দে, তাহলে -6 প্লাস 6 বসে 0 হয়ে যাচ্ছে, 0 স্যাটিসফাই করছে, আর এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিলেও স্যাটিসফাই করছে। তাহলে এই দুটো পেলাম আমি সলিউশন, ঠিক আছে? এই দুটো পেলাম আমি সলিউশন। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে d2y dx2 করতে হবে। d2y dx2 মানে বেসিক্যালি আমাকে dx অফ, আমাকে হচ্ছে dy dx করতে হবে, ঠিক আছে? এটা নোটেশন, dx অফ dy dx কে এইভাবে লেখে d2y dx2। আচ্ছা, কি ব্যাপার এখানে হচ্ছে তাহলে? কি এখানে হচ্ছে dx অফ কি -24 এক্স স্কোয়ার প্লাস 4x কিউব, এটা হবে। তাহলে এখান থেকে চলে আয়, তাহলে -24, এবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ইন্টু, তাহলে 2টা আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2 - 1 প্লাস 4 চলে এলো, এক্সের কিউবের হচ্ছে আগে 3 চলে এলো, এক্স টু দি পাওয়ার 3 - 1, তাহলে এখান থেকে কি আসছে? -48 এক্স প্লাস 12 এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার কি হচ্ছে বল? এবার হচ্ছে d2y dx2, এটা হচ্ছে যদি আমি কি পাবো, এটা পেলাম আমি 48 এক্স প্লাস 12 এক্স স্কোয়ার। এবার এইখানে আমি বসাবো প্রথমে, কি বসাবো প্রথমে? প্রথমে বসাবো হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে 0 বসাবো, আর একটা হচ্ছে 6 বসাবো। কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম, কোনো একটা জায়গায় মিনিমাম পাবো। তাহলে প্রথমে হচ্ছে এক্সের জায়গায় 0 পুট করলাম, তাহলে d2y dx2 এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ দুটোতেই এক্স মার্কা টার্ম আছে, তাহলে 0 থাকলে কিন্তু কিছু বলা যাবে না, 0 থেকে বড় 0 থেকে ছোট তবে বলা যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0টা আমরা কিছু বলতে পারলাম না, ম্যাক্সিমাম বা মিনিমাম। এবার কি আসছে? এক্স ইকুয়ালস টু বসাবো আমি 6, এক্স ইকুয়ালস টু যদি 6 বসাই তাহলে কি আসবে? তাহলে আসবে d2y dx2, এটা ইকুয়ালস টু 48 -48 ইন্টু 6 প্লাস 12 ইন্টু 6 স্কোয়ার, ঠিক আছে? তাহলে -48 দ্বারা ক্যালকুলেটর বার করি, একটা মিনিট টটং, হ্যাঁ 48 ইন্টু 6 মানে হচ্ছে -288 প্লাস 12 ইন্টু 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি 12 ইন্টু 36 মানে হচ্ছে 4 প্লাস 432, ঠিক আছে? 432, তাহলে কত হবে? তাহলে 432 মাইনাস তোর হচ্ছে 288 বেসিক্যালি, তাহলে 144, যেটা কি গ্রেটার দেন 0। তাহলে এই পয়েন্টেই এক্স ইকুয়ালস টু 6 পয়েন্টটা কি গ্রেটার দেন 0 যেহেতু বেরোচ্ছে, কি d2y dx2, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কি বলবো এটাকে? এটাকে বলবো মিনিমাম পয়েন্ট, কারণ মিনিমাম পয়েন্টের ক্ষেত্রে এটা কি গ্রেটার দেন 0 হয়,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। এবার মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে কার না ওয়াই ইকুয়ালস টু এই টার্মটার। ঠিক আছে, তাহলে আমার মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যাচ্ছে, অ্যাট এক্স ইকুয়ালস টু 6 মিনিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু আমি বার করতে হবে আমাকে, ওয়াই এর ভ্যালু এক্স অ্যাট ইকুয়ালস টু 6, তাহলে কত হবে না -8 ইন্টু 6 কিউব প্লাস 6 টু দি পাওয়ার 4। বুঝতে পারলি গল্পটা? তাহলে এখানে আমি কি বলতে পারি না আমার হচ্ছে -x টু দি পাওয়ার মানে দাঁড়া 8 ইন্টু 6 টু দি পাওয়ার 3, দাঁড়া 8 ইন্টু 6 টু দি পাওয়ার 3, এটা আসছে 1728 মানে -1728 প্লাস 6 টু দি পাওয়ার 4 মানে 6 টু দি পাওয়ার 4, এটা আছে 1296। তাহলে আমার অ্যান্সার আসছে মাইনাস, দাঁড়া, তাহলে কি আসছে 1296 মাইনাস তোর হচ্ছে 1728 মানে -432 এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, যেটা জানতে চাইছে আমাকে। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড প্রবলেমটা, কিন্তু এইভাবে ব্যাপারটা বুঝতে পেরেছিস। প্রথমে আমাকে তাহলে ডিওয়াই ডিএক্স করে মানে আমাকে 0 পুট করে দেখে নিতে হবে কি কি পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমা এলেও আসতে পারে। এবার d2/dx2 এটা করে কোনোটায় 0 পেলে আমি ম্যাক্সিমাম না মিনিমাম কিচ্ছু বলতে পারবো না, এগুলোকে বলে স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, যেখানে 0 চলে আসবে, ম্যাথের ভাষায় এগুলোকে বলে স্যাডেল পয়েন্ট। এগুলো দরকার নেই আমার। যেখানে এবার পরের পয়েন্টটা দেখবো, পরের পয়েন্টে যদি দেখি যে গ্রেটার দেন 0 আছে তাহলে ওখানে মিনিমাম ভ্যালু পাবো, যদি লেস দেন 0 আছে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেতাম। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে দেখ, বলছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এতক্ষণ আমাদের গল্প হয়ে গেল, এবার চলে আসি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স বা ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইনভার্স প্রসেস মানে কি ব্যাপারটা, মানে আর কিছুই নয়, তোর হচ্ছে ধর ডিফারেন্সিয়েশন এফ এফ মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম, করে এফ ড্যাশ এক্স পেয়েছি, তাহলে এফ ড্যাশ এক্সের ইন্টিগ্রেশন করে এফ অফ এক্স প্লাস সি পাবো, সিটা প্লাস সিটা লিখতেই হবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, বেসিক্যালি এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক, আচ্ছা এবার মানে বেসিক্যালি কি ডিফারেন্সিয়েশন অফ এফ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না এফ এক্স প্লাস সি এটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এটা, আর যেখানে সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। বুঝতে পারা গেল গল্পটা? মানে বেসিক্যালি কি বলতে চাইছি বলতো, আমি ধর আমি বললাম যে ডিওয়াই ডিএক্স, যেখানে আমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধর দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5, মানে কি, মানে হচ্ছে ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, মানে কি, মানে হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 এক্স টু দি পাওয়ার 4, এরকম ধর ডিফারেন্সিয়েশন করে পেলাম। ডিফারেন্সিয়েশন করে যে মালটা পেলাম তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, মানে 5 এক্স টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডিএক্স লিখতে হবে অবশ্যই একটা। ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে ডেফিনেটলি এক্স টু দি পাওয়ার 5 পাবো প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবো। এক্স টু দি পাওয়ার 5-এর যেহেতু ডিফারেন্সিয়েশন করে আমি এইটা পেয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 5টা পাবো এখানে। বুঝে গেল গল্পটা? এটাকে বলা হচ্ছে রিভার্স প্রসেস, ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। আর ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি বলে জানিস, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি সাম করে, ছোটো ছোটো জিনিসের সাম করে। ঠিক আছে, ওই জন্য কি লেখা হয় বলতো, ওই জন্য হচ্ছে দেখবি যখন আমাদের এইটা লেখা হয়, এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে ইলংগেটেড এস, এটা হচ্ছে এস অ্যাকচুয়ালি, এটাকে বলে ইলংগেটেড এস, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন। যাই হোক, আর ইন্টিগ্রেশনে সবসময় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সিটা দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয়, বলছে বেসিক কিছু ডিফারেন্স মানে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা কি? ফার্স্ট ফর্মুলা হচ্ছে যদি এরকম কেস হয়, ধর এক্স টু দি পাওয়ার এন ডিএক্স আছে, হলে কি হবে, হলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশনে কি হয়েছিল, 1 কমে গেছিলো, এখানে 1 বেড়ে যাবে, আর নিচে n+1 হয়ে যাবে। অবশ্যই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা লিখতে হবে, গল্প ক্লিয়ার আছে? এবার তাহলে এইটা, এই যে এখানে এনটা কখন মানে আমার কখন অ্যাপ্লিকেবল নয় বলতো, এখানে ব্যাপারটা, এখানে তো যদি n ইকুয়ালস টু -1 হয়ে যায়, ভালো করে বুঝবি, এখানে যদি n ইকুয়ালস টু -1 হয়ে যায় তাহলে নিচেটা 0 হবে, তাহলে মানে গোটা ব্যাপারটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এইটা n নট ইকুয়ালস টু -1 এর ক্ষেত্রে ভ্যালিড।
এটা n নট ইকুয়ালস টু -1 এর ক্ষেত্রে ভ্যালিড। এবার যদি n ইকুয়ালস টু -1 হয়ে যায়, মানে বেসিক্যালি আমার যদি এরকম হয়ে যায় x⁻⁻1 n যদি হয়ে যায়, মানে এটাকে কি লেখা যায় বলতো, এটাকে লেখা যায় বেসিক্যালি dx/x এরকম হয়ে যায়। তাহলে কি হবে, তাহলে এটা ln x হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে, তখন আর এই ফর্মুলায় পড়বে না। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার থার্ড জিনিস, যেমন আমি বলেছিলাম যদি কোনো শুধু এটা 1 dx বা শুধু dx হয়। আচ্ছা 1 dx মানে কি, 1 dx মানে কিছু না থাকলে 1টাকে আমি x⁻0 লিখতে পারি, x⁻0 dx, সব এক, এইটাও মানে যা, এটাও মানে তাই, এটাও মানে তাই। তাহলে হচ্ছে x⁻0 + 1 ডিভাইডেড বাই 0 + 1 প্লাস c, মানে কি, মানে হচ্ছে x + c। অল্প ক্লিয়ার? এটা তাহলে 3 নম্বর হলো, ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর। ধর এরকম কেস দেওয়া আছে, ধর বললাম একটা কনস্ট্যান্ট আছে a × dx, সবসময় কনস্ট্যান্ট যদি মাল্টিপল হিসাবে থাকে তাহলে আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, dx মানে dx এর ইন্টিগ্রেশন আবার আমার হয়ে যাবে a × x + c, ঠিক আছে, a × x + c। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা 4 নম্বর হয়ে গেল। তাহলে এবার 5 নম্বর কি না, সাইন x এর ইন্টিগ্রেশন। সাইন x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোকো থাকলে মাইনাস আসতো, এখানে কোকো থাকলে প্লাস আসবে ইন্টিগ্রেশনে, ঠিক আছে। তাহলে cos x + c, প্লাস সিটা কিন্তু দিতেই হবে, নাহলে ন্যাড়া ন্যাড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আয় cos x dx, cos থাকলে এখানে প্লাস নিঃসন্দেহে, তাহলে প্লাস লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি sin x + c। গল্প ক্লিয়ার আছে? এবার চলে আয় 7 নম্বর কি বলছে না, sec2x dx, sec2x dx এর ইন্টিগ্রেশন কত না, tan x + c। এবার হচ্ছে cosec2x dx, এটা কত হবে না, হচ্ছে -cot x + c। এখানে দেখ কোতে কিন্তু নেগেটিভ এসছে, এগুলো একটু মনে রাখবি কিসে কি আসছে, এগুলো এমনি ফর্মুলা। এবার sec x tan x dx, ঠিক আছে, তাহলে কি আসবে, শুধু sec x + c। এবার কি আসছে, cosec x cot x dx, তাহলে কি আসবে, মাইনাস cosec x + c, ঠিক আছে। তাহলে 10টা ফর্মুলা হয়ে গেল। এবার নাম্বার 11 কি না, e⁻x dx, এটা কি হবে তাহলে, e⁻x + c, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা এখানেও এরকম চেন রুলের মতো যেমন দেখিয়েছিলাম, একটা প্রবলেম এরকম ধর এলো, এটা যে কোনো কারোর ক্ষেত্রে, ধর e⁻mx dx আছে, আমরা e⁻x থাকলে করে দিতাম, e⁻mx থাকলে করতে পারবো না, ঠিক আছে। আর x এর ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে dxই থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি mxটাকে ধরে নেবো হচ্ছে u, মানে বেসিক্যালি আমি কি করলাম, u = ফাংশন অফ x, ঠিক আছে। মানে তাহলে আমার এখন কি দাঁড়িয়ে গেল, ইন্টিগ্রেশনটা e⁻u, ঠিক আছে, dx, কিন্তু dx থাকলে হবে না, এখানে du থাকলে আমি করতে পারতাম। আচ্ছা তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার m dx = du dx মানে 1, বেসিক্যালি হচ্ছে m = তাহলে আমি কি বলতে পারি, du dx, তাহলে du = কি বলতে পারি, du = বা dx = কি বলতে পারি, dx = বলতে পারি du/m, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলবো না, e⁻u dx এর জায়গায় বসিয়ে দেবো du + du/m,
তাহলে বাই এমটা তো বাইরে চলে যাবে, এটা কনস্ট্যান্ট 1/mটা, তাহলে ই টু দি পাওয়ার ইউ ডিইউ মানে হচ্ছে বেসিক্যালি কি আসবে না ই টু দি পাওয়ার ইউ বাই এম প্লাস সি, ই টু দি পাওয়ার ইউ মানে ই টু দি পাওয়ার এম এক্স, ইউ মানে হচ্ছে এম এক্স বাই এম প্লাস সি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বা ধর এরকম একটা প্রবলেম করে ফেলি কয়েকটা। কি প্রবলেম না, বলছে ফার্স্ট প্রবলেমটা যে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স মানে বেসিক্যালি ডি এক্সের, ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 11/2, এটা মানে কি, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 11/2 প্লাস 1 হয়ে যাবে, আর নিচে 11/2 প্লাস 1 হয়ে যাবে। তাহলে ওপরে কি হবে, এক্স টু দি পাওয়ার 13/2 আর নিচে 13/2, গল্প ক্লিয়ার, প্লাস সি। ঠিক আছে, এখানেও কিন্তু এটা প্লাস সি হতো, ইন্টিগ্রেশন যেই ভাঙবো তখনই একটা প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে বেসিক্যালি হবে 2/13 এক্স টু দি পাওয়ার 13/2 প্লাস সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। ঠিক আছে, সেকেন্ড প্রবলেমটা কি বলছি আমি না, এক্স টু দি পাওয়ার -7, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার -7-এর ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে, ডিএক্স এর রেসপেক্টে, কি করতে হবে, ইন্টিগ্রেশন। ঠিক আছে, তিনটে সাইনের মানে বলে দিলাম। তাহলে বেসিক্যালি কি, এক্স টু দি পাওয়ার -7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 -7 প্লাস 1 প্লাস সি, তাহলে কি এক্স টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই -6 প্লাস সি, মানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার -6/6 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এবার থার্ড প্রবলেম কি বলছে, এক্স টু দি পাওয়ার p/q, কার ইন্টিগ্রেশন করতে হবে, এক্স টু দি পাওয়ার p/q, কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, ডিএক্স, কি করতে হবে, ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে এখান থেকে কি, এখান থেকে এক্স টু দি পাওয়ার p ডিভাইডেড বাই কিউ প্লাস 1 ডিভাইডেড বাই p/q প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার p প্লাস কিউ বাই কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ বাই কিউ প্লাস সি, মানে বেসিক্যালি কি হয়ে যাবে না, কিউ বাই p প্লাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার p প্লাস কিউ বাই কিউ প্লাস সি। গল্প ক্লিয়ার আছে, চলো এবার কি বলছে, বলছে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি, ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে when a function is integrated between the lower limit and upper limit, এটাকে বলছে ডেফিনিট ইন্টিগ্রাল। মানে বেসিক্যালি এই এফ ড্যাশ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এফ এক্স, এখানে কিন্তু আর প্লাস সিটা লিখবো না, এখানে এরকম কি করব, এই দেখ এইটাকে, এই এখানে দেখ নিচে একটা নাম্বার লেখা হয়েছে এ, ওপরে একটা নাম্বার লেখা হয়েছে বি, এখানে এরকম দুটো এরকম মডের মতো সাইন দেবো এ বি, একবার এফ এক্স এর জায়গায় এফ ওপরেরটাকে বলে আপার লিমিট, এই যে বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে লোয়ার লিমিট আর বিটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, অফ ভেরিয়েবল এক্স, এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেবো। ঠিক আছে, একবার আপার লিমিট মাইনাস সাইন বসিয়ে লোয়ার লিমিট। গল্প ক্লিয়ার, দেখ একটা প্রবলেম করাচ্ছি, গল্পটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধর এরকম দেওয়া আছে, এখানে কিন্তু প্লাস সিটা লেখার দরকার নেই, 1 আর 5-এর মধ্যে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করতে বলেছে। তাহলে সিম্পল আমাকে কি দিয়েছে না, এই লোয়ার লিমিটটা 1 দিয়েছে, আপার লিমিটটা 5 দিয়েছে। ঠিক আছে, আর কাকে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স স্কোয়ারকে কি করতে হবে না, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে ডিএক্স। তাহলে ফার্স্ট হচ্ছে এটা কি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 করলে, এবার ইন্টিগ্রেশনটা কার মানে লোয়ার লিমিট ছিল 1, আপার লিমিট ছিল 5, মানে বেসিক্যালি এক্স এর কিউব বাই 3, এখানে লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে 5। তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে আপার লিমিটটা বসাতে হবে, কার জায়গায় বসাতে হবে, এক্স এর জায়গায়, মানে 5 কিউব, নিচে কি ছিল, নিচে 3 ছিল, এবার মাইনাস লোয়ার লিমিট মানে হচ্ছে 1, তাহলে 1 কিউব বাই 3, এই হচ্ছে গল্প। তাহলে এখান থেকে 125/3 মাইনাস 1 কিউব বাই মানে 1 কিউব বাই 3 মানে হচ্ছে 1, তাহলে 124
বাই 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে, গল্প ক্লিয়ার হয়ে গেল তাহলে অনেকটাই। চলো এবার কি বলছে দেখ, ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন বা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। ইন্টিগ্রেশন কি বোঝায় জানিস? ইন্টিগ্রেশন বোঝায় হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কি করে কি কেন বোঝায়, এটা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা প্রচণ্ড কাজে লাগবে ফিজিক্সে। এই সব কিছুই কিন্তু ফিজিক্সের ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়েছে, মাথায় রেখে। ধর আমরা একটা ফাংশন এরকম দেওয়া আছে, ঠিক আছে, এই ফাংশনটা ধরে নে আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস, মানে এফ অফ এক্স যা ইচ্ছা হতে পারে, এক্স স্কোয়ার মানে এরকম হতে পারে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এরকম যা ইচ্ছা একটা ফাংশন হতে পারে। ঠিক আছে, এই তার গ্রাফটা এরকম দেওয়া আছে, এই কার্ভটা। ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে আমি এক্সের ভ্যালু পেয়েছি, বসিয়েছি, বিভিন্ন পয়েন্টে আমি গ্রাফ পেয়েছি। মানে ফর্সে ধরে নে এক্সের ভ্যালু এইখানে আমি ওয়াই এর ভ্যালু এইটা পেয়েছি, এক্সের ভ্যালু এইটাতে আমি ওয়াই এর ভ্যালু এটা পেয়েছি, এক্সের ভ্যালু এটাতে আমি ওয়াই এর ভ্যালু এরকম পেয়েছি, বলে প্রত্যেকটা জায়গায় এক্সে আমি প্লট করতে করতে এই সাদা রঙের গ্রাফটা পেয়েছি। এই পয়েন্টগুলোকে, কোন পয়েন্টগুলোকে প্লট করেছি বলতো? বেসিক্যালি আমি এই পয়েন্টগুলোকে, এই যে এইখানের এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এরকম করে করে এই পয়েন্ট, 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 এই পয়েন্ট করতে করতে গ্রাফটা পেয়েছি। ঠিক আছে, আমরা এবার গ্রাফটা পেয়ে কি করব? আমরা মাথায় দেবো গ্রাফটা? না, আমরা এবার এই গ্রাফের এরিয়া যদি বার করি তাহলে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করা হয়ে যায়। কিভাবে হয় না, ফার্স্ট হচ্ছে ধর এইরকম একটা স্ট্রিপ, ঠিক আছে, এই নিচের এই ছোট্ট, এটা কি ছোট্ট, এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, মানে বেসিক্যালি এইটা যদি আমার এই দিকেরটা হচ্ছে যদি এক্স পয়েন্ট হয়, তাহলে এই দিকের পয়েন্টটা হবে হচ্ছে এক্স প্লাস ডিএক্স। ঠিক আছে, তাহলে ওই দুটোর মধ্যে গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে ডিএক্স বেসিক্যালি, এই গ্যাপটা হচ্ছে ডিএক্স। এই গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে ডিএক্স, মাথায় রেখে কিন্তু। ঠিক, আর তখন ওয়াই এর ভ্যালু কত? তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু ডিএক্স আর ছোটো, তাহলে এক্স আর ডি এক্স প্লাস ডিএক্স একই পয়েন্ট, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এইখানে আমি এক্স এর ভ্যালু বসিয়ে আমি পাবো, ঠিক আছে, ওয়াই পেয়েছি। এরকমভাবে এই একটা ছোট্ট স্ট্রিপ পেলাম, তাহলে এই স্ট্রিপটার এরিয়া কত? এই স্ট্রিপটার এরিয়া হচ্ছে এই ডিস্টেন্সটা, এই যে ওয়াই বরাবর ডিস্টেন্সটা, এই লম্বা এটা, এটা কত? এটা ওয়াই। আর ছোটো ডিস্টেন্সটা কত? ডিএক্স। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স। ঠিক আছে, এরকমভাবে আমরা এরকম একটা ছোট্ট এরিয়া পাবো। ঠিক আছে, ওইটাও আবার ওটাও ওই অনুযায়ী ধর এইখানে ধর ফিট হচ্ছে, হ্যাঁ, এখানে এইটার এরিয়াটা পেলাম ধর। ঠিক আছে, এইটার এরিয়া পেলাম, আবার ধর আরেকটা এরকম স্ট্রিপ পাবো। ঠিক আছে, সেটার এরিয়া পাবো, আবার ধর আরেকটা স্ট্রিপ পাবো হচ্ছে এইরকম। সেটার এরিয়া পাবো, আর একটা ধর স্ট্রিপ পাবো এন্ডে, মানে এরকম ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিপ পাবো। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রিপের এরিয়াকে আমাকে অ্যাড করতে করতে যেতে হবে। বেসিক্যালি স্ট্রিপের এরিয়া মানে কি? স্ট্রিপের এরিয়া মানে হচ্ছে এইটা, মানে এক্স্যাক্টলি ধর এইটা হচ্ছে আমার এক্স, ধর হচ্ছে 5 পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এখানে এই স্ট্রিপের এই লেন্থটা কত? এই স্ট্রিপের এই লেন্থটা হচ্ছে এফ অফ x5। ঠিক আছে, এইখানে ধর হচ্ছে এই পয়েন্টটা ধর হচ্ছে x1, তাহলে এখানে এই স্ট্রিপের এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে আমার হচ্ছে এফ অফ x1। ঠিক আছে, মানে বেসিক্যালি এক্স স্কোয়ার ধর একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্সটা ধর দেওয়া আছে, এফ অফ এক্সটা ধর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 দেওয়া আছে ধর এরকম। তাহলে এবার এফ অফ x1 মানে কি বলতো? এফ অফ x1 মানে হচ্ছে x1 স্কোয়ার প্লাস 2 ইন্টু x1 প্লাস 5, মানে x1 মানে 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। এরকমভাবে প্রত্যেকটা স্ট্রিপের আমি এরিয়া পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া অফ সিঙ্গেল স্ট্রিপ। এরিয়া অফ সিঙ্গেল স্ট্রিপ। ঠিক আছে, তাহলে এরিয়া অফ স্মল এলিমেন্ট বা সিঙ্গেল স্ট্রিপ, তাহলে ওয়াই ডিএক্স, এটা মানে কি? এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এবার আমি কি করব? আমি সবকটা এরিয়াকে সাম আপ করবো। কোত্থেকে কোথায়? এ থেকে বি এর মধ্যে, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি এর মধ্যে, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি এর মধ্যে। মানে বেসিক্যালি এই পয়েন্টটা হচ্ছে আমি এক্স ইকুয়ালস টু বি, আর এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, এরকমের মধ্যে সাম আপ করবো। করলে কি পাবো? করলে হচ্ছে ফার্স্ট হচ্ছে সব সাম আপ করা, মানে সেটাকে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন কি করবো? ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, বা এটাকেও আমি কি লিখতে পারতাম? এটাকেও লিখতে পারতাম ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কত? এই গ্রাফের শুরুটা, গ্রাফটা কোথেকে হচ্ছে? এই গ্রাফের শুরুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ থেকে,
তাহলে হচ্ছে লোয়ার লিমিট এ বসবে, আপার লিমিট বি বসবে। তাহলে এখানে এ বসবে, আপার লিমিট বি বসবে, বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে আমার কি বেরিয়ে যাবে, এটা হচ্ছে বেরিয়ে যাবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কারণ ছোট ছোট স্ট্রিপ করতে করতে একসময় গোটা কার্ভটার নিচেরটারই এরিয়া বেরিয়ে যাবে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি কি স্ট্রেডের এরিয়া বিটুইন কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস, কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে এরিয়াটা বেরিয়ে যাবে। তাহলে এইটাই কি বোঝাবে, ইন্টিগ্রেশন দিয়ে আমরা হচ্ছে বোঝাচ্ছে। এবার ধর যদি আমি অ্যাভারেজ ভ্যালু বলি, তাহলে এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত টাকায় কোথায় চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালুটা এখান থেকে এখানে চেঞ্জ হচ্ছে। এইখানটা ধর হচ্ছে এক্স ইকুয়ালস টু বি, আর এখানটা ধর হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তাহলে এই লেন্থটার কত, এই লেন্থটা হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এতে হচ্ছে আমার, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা কত বেরোচ্ছে, ইন্টিগ্রেশনটা বেরোচ্ছে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ করে। তাহলে অ্যাভারেজ ভ্যালু কী করে বেরোবে, না অ্যাভারেজ ভ্যালু বেরোবে হচ্ছে এরকম, এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই ইন্টারভাল। ইন্টারভাল মানে বেসিক্যালি কি বি মাইনাস এ, আর এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি এক্স ইকুয়ালস টু এ থেকে বি এর ইন্টিগ্রেশন করছি এফ অফ এক্স ডিএক্সকে। তাহলে এটা কি বেরোবে, এটা বেরোবে হচ্ছে ওয়াই অ্যাভারেজ, বা এইরকম ডিনোট করা হয় ওটাকে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ বেসিক্যালি আমার হচ্ছে ওয়াই বেরোলো। গল্প ক্লিয়ার আছে পুরো? চলো এবার কি বলছে, এবার বলছে যে ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই কি না ওয়াই ইকুয়ালস টু এক্স। ওয়াই ইকুয়ালস টু এক্স মানে বেসিক্যালি এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি, মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 × x প্লাস 0, মানে হচ্ছে এখানে কি সিটা আমার 0 বলে দিয়েছে আর এমটা হচ্ছে 1 বলে দিয়েছে। এমটা 1 মানে হচ্ছে ট্যান থিটা বা ট্যান 45 ডিগ্রি বলতে পারি আমি। তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানে একটা এমন এরকম লাইন পাবো, যেই লাইনটা আমার হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা কত দেবে আমার, এই অ্যাঙ্গেলটা দেবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, আচ্ছা এক্স ইকুয়ালস টু 0 কোন পয়েন্টটা, না এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 0 স্ট্রেট লাইনটা বেসিক্যালি এই ওয়াই অ্যাক্সিস। এক্স ইকুয়ালস টু 0 এই স্ট্রেট লাইনটা কোনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইটা প্লট করলেই বুঝতে পারবি, ওয়াই অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টে এক্স এর ভ্যালু 0 না, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে এক্স এর ভ্যালু 0। ঠিক আছে, এবার এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2টা কী হবে, এক্স ইকুয়ালস টু 2টা হচ্ছে এরকম একটা লাইন পাওয়া যাবে। কোন লাইনটা, না হচ্ছে ধর এক্স ইকুয়ালস টু 2 হচ্ছে এরকম একটা লাইন। ঠিক আছে, এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টেই ধর এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু যদি 2 বসাই, তাহলে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 করে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 2 করে। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড, মানে বাউন্ডেড বলতে আমার এই এরিয়াটাকে বেসিক্যালি আমার ডিনোট করছে। কোন এরিয়াটাকে বলতো, এই যে দাঁড়া, কোনটা নিই, কোন কালারটা নিই, হ্যাঁ চলে আয়, এই যে এই এরিয়াটাকে বেসিক্যালি মিন করছে। বুঝে কর প্রবলেমগুলো, ঠিক আছে, এমনিতে তো প্রবলেম হয়েই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া বাউন্ডেড। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক, এবার দেখ এখানে এক্স এর লিমিট বল, যদি এই লাইনটা এই ওয়াই ইকুয়ালস টু এক্স, এইটার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে মানে কি, মানে বেসিক্যালি আমার যে কোনো ওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, আমি তো শিখিয়েছি ওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট, এবার এক্স এর লিমিট বসাবো, এক্স এই ওয়াই ইকুয়ালস টু এক্স, এই লাইনটা তাহলে বেসিক্যালি কী করতে হবে, ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিতে পারি, কারণ ওয়াই ইকুয়ালস টু এক্স বলে। ঠিক আছে, তাহলে ডিএক্স, এটা কেন বসাচ্ছি, অ্যাজ ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে। এবার এক্স এর ভ্যালু কোত্থেকে শুরু হচ্ছে, এক্স এর ভ্যালু 0 থেকে, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 2তে, মানে 0 থেকে 2তে। তাহলে এই নিচের লাইন এই বাউন্ডের এরিয়াটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, না এক্স স্কোয়ার বাই 2, সেটার লিমিট কত, নিচেরটা হচ্ছে 0, ওপরটা হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, তাহলে বেসিক্যালি 4/2 মানে হচ্ছে 2 ইউনিট, মানে যেটা হয় সেটা 2 ইউনিট। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে আমার
এরিয়া আন্ডার দ্য কার্ভ হলো। আর একটা প্রবলেম করে ফেলি, এই যে এখানে দেওয়া আছে একটা লাইন আছে y ইকুয়ালস টু এক্স, এই যে এই লাইনটা, দাঁড়া বড় করে মার্ক করি, একটু মোটা করে নি লাইনটাকে, হ্যাঁ চল, এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স। মিনিট, এই যে এই লাইনটা হচ্ছে কত, এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স। আর যে হোয়াইট কালারের যে লাইনটা দেখা যাচ্ছে ওইটা কত, ওটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এর স্কোয়ার। দেখ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা কিসের লাইন, এটা একটা প্যারাবোলার লাইন, প্যারাবোলা। আগের এই ভিডিওটা যদি দেখে থাকিস তাহলে ব্যাপারটা রিলেট করতে পারবি, এটা ভিডিও নাম্বার 2-তে আছে, ঠিক আছে। প্যারাবোলা, প্যারাবোলার দেখ এটার পাওয়ার 1, তাই জন্য ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে হয়েছে, আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ, সেই জন্য পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে হয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, এদের দুজনের মধ্যে মাঝখানের শেডের এরিয়া কত। ফার্স্ট দেখ, ফার্স্ট যদি আমি ব্যাপারটা এরকম বার করি, যে আমি যদি ধর এই কার্ভটার নিচের এরিয়াটা বার করে নিই ফার্স্টে, ভালো করে বুঝবি কিন্তু গল্পটা আমার। ফার্স্টে ধর এরকম করে কার্ভটার এই পয়েন্টটাই আছে, এই পয়েন্টটা কত বলতো, এই পয়েন্টটা তো ফার্স্ট হচ্ছে, এই পয়েন্টটা কত, এটা তো 0,0, ঠিক আছে, এটা তো 0,0, মানে বেসিক্যালি এই দুটো কার্ভ কোথায় কোথায় কাট করেছে আমরা চোখে দেখে একটা বুঝতে পারছি 0,0-তে, কিন্তু ম্যাথামেটিক্যালি কী করে বুঝতে পারবো না, এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার একটা কার্ভ দিয়েছে, আর একটা দিয়েছে কত, ওয়াই ইকুয়ালস টু এক্স। এবার তাহলে ওয়াই এর ভ্যালুটা এক্স বসিয়ে দে এখানে, ঠিক আছে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দে, তাহলে বেসিক্যালি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আইদার এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু 1। এবার এক্স ইকুয়ালস টু 0-তে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 0 আর 1, এইটা হচ্ছে সলিউশন পেলাম। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে কী পাচ্ছিস বল, তাহলে ফার্স্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 বসালে ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, আর এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 0,0, এই যে 0,0 এই পয়েন্টটা, আর আরেকটা হচ্ছে 1,1, তাহলে এই পয়েন্টটা এই যে কাট করেছে এই পয়েন্টটা হচ্ছে 1,1, ঠিক আছে। এবার আমাকে ফার্স্ট বল, ফার্স্ট হচ্ছে যদি এই ওয়াই ইকুয়ালস টু এক্স, মানে দুটো ইন্টিগ্রেশন করতে হবে এখানে, একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, ওয়াই ডিএক্স, ঠিক আছে। একটা যদি আমি এরকম বসিয়ে দিই, ওয়াই এর জায়গায় শুধু এক্স বসিয়ে দিই, এক্স ডিএক্স করি, করে যদি ইন্টিগ্রেশন 0 থেকে 1, এক্সের ভ্যালু তো 0 থেকে 1ই রিচ করছে, করলে আমরা তাহলে গোটা এই ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে, এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত হবে না, এক্স স্কোয়ার বাই 2 আর 0,1, তাহলে বেসিক্যালি 1 স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 1/2, এটা পেলাম একটা, ঠিক আছে। এবার কি করব, এবার যদি আমরা আবার আবার আমি ইন্টিগ্রেশনই করব, কিন্তু করব হচ্ছে ওয়াই ডিএক্সই করব, ওয়াই ডিএক্সই করব, কিন্তু ওয়াই এর জায়গায় কি বসাবো বলতো, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার বসাবো, মানে বেসিক্যালি এক্স স্কোয়ার বাই, সরি, এক্স স্কোয়ার ডিএক্স। আর ইন্টিগ্রেশনের লিমিট কোথায় কোথায় দেবো, 0 থেকে 1, এখানেও দেবো 0 থেকে 1, ঠিক আছে। তখন কি পাবো, তখন এই যে কার্ভটা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বসিয়ে যেটা পেয়েছি, এই কার্ভটার নিচের এরিয়া মানে এই এরিয়াটা, বুঝতে পেরেছি, এই এরিয়াটা, ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এক্স এর কিউব বাই নিচে 2+3 মানে 3, আর লিমিট কোথা থেকে কোথায় বসাবো, 0 থেকে 1 মানে হচ্ছে 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3 মানে বেসিক্যালি 1/3, ঠিক আছে, 1/3। এবার তাহলে এই টোটাল ইয়োলোটা দুটো এরিয়া পাচ্ছি, ঠিক আছে, দুটো এরিয়া পাচ্ছি, কোনটা, একটা হচ্ছে এই এরিয়াটা, এই যে এই গোটা ইয়োলোটা মাইনাস এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা কত পেয়েছি, এই এরিয়াটা, ঠিক আছে, দাঁড়া একটা কাজ করি, এই যে এইখানে একটা এরিয়া পেয়েছি, আর একটা এরিয়া পেয়েছি, এই যে কোথায় গেল আমার, দাঁড়া একটা মিনিট, দাঁড়া, এই যে, দাঁড়া একটা মিনিট, একটা হচ্ছে এই এরিয়া পেয়েছি,
এই যে এখানে যেমন রেখে দিই, একটা হচ্ছে এই ইয়েলো কালারের এরিয়াটা পেয়েছি, ইয়েলো কালারের এরিয়াটার কত এরিয়া বেরিয়েছে, এই এরিয়াটা বেরিয়েছে হাফ, ঠিক আছে, আর এই এরিয়াটা বেরিয়েছে 1/3। তাহলে এই দুটোর মাইনাস করলে কোনটা পাবো বলতো? মাইনাস করলে পাবো হচ্ছে এই শুধুমাত্র এদের মধ্যিখানের এরিয়াটা, বাউন্ডেড বাই দিস। ঠিক আছে, এটা তাহলে কি করে পাবো এই বাউন্ডেড বাই দিসটা? এই যে এই এরিয়াটা চাই আমি, তাহলে এই এরিয়াটা কি করে পাবো? এই এরিয়াটা পাবো হাফ থেকে 1/3 মাইনাস করলে। তাহলে এই বাউন্ডেড রিজিয়নের এরিয়াটা কত হবে না, হাফ মাইনাস 1/3 মানে হচ্ছে 6, এখানে বেসিক্যালি 3/2, 3 - 2 মানে হচ্ছে 1/6 ইউনিট। গল্প কি ক্লিয়ার আছে সবার? ঠিক আছে, তাহলে আজকে আমাদের মানে মোটামুটি ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যা যা লাগে আমি করিয়ে দিলাম। এবার কিছু কিছু টপিক এক্সট্রা আসবে, সলিড অ্যাঙ্গেল, যেমন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়বি তখন সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট লাগবে, সেগুলো আমি আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে থাকবো। আপাতত ওভারঅল এইগুলোই লাগবে, ঠিক আছে। ধরো গামা ফাংশন, নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় সেগুলো আমি ওই চ্যাপ্টারটাতেই পড়িয়ে দেবো, ম্যাথামেটিক্যাল ফিজিক্স বলে আলাদা কিছু হয়তো পড়াবো না, ঠিক আছে, বা অ্যাডিশনাল চ্যাপ্টার আসতেও পারে। 3টে ভিডিও মেনলি দেখে নিলে পুরো ম্যাথামেটিক্যাল ফিজিক্স জিঙ্গালালা। এবার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও, অফলাইন ব্যাচ আমি শুধু হাওড়াতেই করি, অনলাইন তো যেখান থেকে খুশি জয়েন করতে পারবি, তারা এই দুটো নাম্বারে জয়েন করাতে মানে কল করতে পারিস, কল করে জয়েন হয়ে যা। আর আমি সব বডি কভার করাই, ইংলিশ বাংলা দুটো মিডিয়ামেই পড়াই। আর যেই মেন অ্যাডভান্স নিটের জন্য পড়াই, মেনলি যেই অ্যাডভান্সের জন্য আমার খুব ভালো র্যাঙ্ক আছে, ইভেন অল ইন্ডিয়া র্যাঙ্ক, মানে আইআইটি যে কোয়ালিফাই করেছে তার মানে উইদিন 100 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ঠিক আছে, আমার কাছে বহুজন পড়েছে, মানে পার্সোনাল অন্য কোনো কোচিংয়ে পড়েছে, আমার কাছে পার্সোনাল গাইডেন্স নিয়েছে, তাই জন্য ভরসা করে যে করতে পারিস, তোদের সেটা ইচ্ছা মতো, জোর কাউকে করবো না। তো আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা কর, চল টাটা, জয় জগন্নাথ।